আচ্ছা, আপনাদের কারো কোনো সমস্যা আছে কি কোনো ব্যাপারে, কোনো কিছু জানার, কোনো প্রশ্ন আছে কি জানার জন্য? কোনো সমস্যা নেই? হ্যাঁ হ্যাঁ, ক্লাসে বের হয়ে যেতেছে। ওকে ওকে ওকে, আমার স্যার ছিল যেটা যে ব্যানার সাতটা দিয়েছিলাম, তিনটা অ্যাক্টিভ করছে, চারটা রিজেক্ট করে দেবো তাই। তারপর ওকে করে দেবো, ওগুলা করে দেবো শনিবারে। হ্যাঁ শনিবারে করে দেবো। হ্যাঁ, আর কারো কোনো সমস্যা? আচ্ছা, তো কথা হচ্ছে যে অনেক কিছু জানে, তার মনে হয় যে আরো অনেক কিছু জানার আছে। হ্যাঁ, সে বুঝতে পারে যে তার কি কি জানা দরকার। বুঝতে পারছেন? যে অনেক জানে, যে মোটামুটি জানে, সে বুঝতে পারে তার কি কি জানা দরকার, অনেক জানা দরকার, অনেক কিছু জানার আছে। আর যে জানে না, সে মনে করে যে আপনার তার সব জানা হয়ে গেছে, তাই না? বুঝতে পারে না যে কি শেখা উচিত। আজকে ক্লাস কোন সাবজেক্টে স্যার? আজকে হচ্ছে ক্লাস আলোচনা করতেছি, তারপর আমরা একটা শিখাবো, আলোচনা করি। তো অনেকে আমাদের এখানে মনে করেন কি যে এখানে আপনারা এসে ক্লাসে ফাইবারে হচ্ছে গিগ তৈরি করছেন। হ্যাঁ, এটাই মনে হয় শেষ কাজ। হ্যাঁ, কিন্তু এটা কিন্তু কাজ না, শেষ না কিন্তু। বুঝতে পারছেন? এটা কিন্তু কাজ না, এটা আমরা, এটা কোনো কাজই না, এটা কাজ শেখানো না। এটা আমরা অনেক পরে করতাম। আগে হচ্ছে 6 মান্থ আগে এগুলো আমরা কোর্স শেখানোর পরে, আমার কোর্স কমপ্লিট হওয়ার পরে এগুলা করে দিতাম। এখন যারা করতেছেন, এই যে ই করতেছেন, সার্ভিস তৈরি করতেছেন, এগুলো আমরা 2-3 মাস পরে করে দিতাম, বাট এখন আপনাদের আগে করে দিচ্ছি। তো আগে করে দিচ্ছি কারণ হচ্ছে আপনারা যেন দ্রুত যেন অর্ডার পান, সেই জন্য আগে করে দেওয়া হয়েছে এটা। বাট অনেকে মনে করে যে হ্যাঁ, গিগগুলো তৈরি করা, অ্যাকাউন্ট করা মনে হয় কাজ শেখা শেষ, কাজ শেখা শেষ। কিন্তু আসলে কিন্তু সেটা না, আপনাদের কিন্তু কাজ শেখা শুরু মাত্র। আর আপনারা যদি বাসায় যদি স্টাডি না করেন, তাহলে মনে হবে সবই তো জানি, কি জানা আছে সেটা বুঝবেন না। আপনারা যদি স্টাডি যদি করেন, হ্যালো, না না, ওকে আমি ক্লাসে। হ্যাঁ, তো সেই জন্য আপনাদেরকে কি করতে হবে, মানে যেটা জানার দরকার সেটা জানতে হবে, কীভাবে জানতে হবে সেটাও জানতে হবে, কীভাবে জানতে হবে সেটাও জানতে হবে। আজকে আমরা একটু ক্লাস নেব যে আমরা সাধারণত সবাই কি আসেন, আপনারা কি সবাই মানে প্রফেশনাল ফ্রিল্যান্সার হতে চাচ্ছেন? প্রফেশনাল বা এটাকে প্রফেশন নিতে চাচ্ছেন? তো প্রফেশন হিসেবে নিতে চাইলে, প্রফেশনাল হতে চাইলে এক্সপার্ট হওয়া ছাড়া কি প্রফেশন হিসেবে নেওয়া যায় কোনো কাজকে? নেওয়া যাবে? সে কখনো ভালো করতে পারবে? কখনো ভালো করতে পারবে না। আপনাদের কি করতে হবে? আপনাদের প্রফেশনাল হতে হবে। যদি আপনারা যে প্রফেশনাল যদি হন, তাহলে আপনারা প্রতি মাসে হচ্ছে আপনারা 1200 টাকা ইনকাম করতে পারবেন অবশ্যই, যদি প্রফেশনাল যদি হন। বুঝতে পারছেন? এটা 1 বছরের মধ্যেই পারবেন যদি প্রফেশনাল যদি হতে পারেন, যদি এক্সপার্ট যদি হতে পারেন, 1 বছরের মধ্যে আপনারা 1200 টাকা ইনকাম করতে পারবেন অবশ্যই। প্রফেশনাল এক্সপার্ট কিভাবে হওয়া? স্টাডি করতে হবে, প্রতিদিন শিখতে হবে, তাই না? আলোচনা করবো, সময় দিতে হবে, জানতে হবে, তাই না? 1 বছরের মধ্যে অবশ্যই 100% গ্যারান্টি যে হ্যাঁ, 1 বছরে যদি আপনি প্রফেশনাল হতে পারেন, তাহলে অবশ্যই 1200 টাকা ইনকাম করতে পারবেন 1 বছরে। 1 বছরে না, 1 বছরের মধ্যে প্রতি মাসে ইনকাম করতে পারবেন। জি, কি বলছেন? দুইটাতে শিখবেন, দুইটাতে শিখবেন, বা আপনি এক্সপার্ট হতে হবে। মানুষের বুঝে যে এক্সপার্ট, মানুষ আপনার কাজ দেয় না, আপনি যেন বিশ্বাস করে যেন হ্যাঁ, সে আমার প্রতিষ্ঠানে যেন কাজ করতে অনেক ভালো করে জানে, সে অনেক ভালো হেল্প করতে পারবে। তার প্রতিষ্ঠানে যেন আপনি হেল্প করে দিতে পারেন, যেন তার প্রতিষ্ঠান ডেভেলপ হয়, যেন আপনি সব কিছু জানেন। যখন আপনি সব কিছু জানবেন, তখনই মানুষ আপনাকে এক্সপার্ট মনে বলবে, তাই না? আপনি যখন ভালো জানবেন, তখন মানুষ আপনাকে এক্সপার্ট বলবে। বাট আপনারা যদি 1 বছর লেগে থাকেন, যদি প্রতিদিন যদি শেখার চেষ্টা করেন, অবশ্যই আপনারা প্রফেশনাল মানে এক্সপার্ট হতে পারবেন। এক্সপার্ট তো আর এমনি এমনি হওয়া যায় না, তাই না? কাজ করে তো এক্সপার্ট হতে হয়, সময় দিয়ে শিখে তো এক্সপার্ট হতে হয়। সেই জন্য আপনাকে কী করতে হবে? প্রতিদিন আপনাদের 2 ঘন্টা করে, মিনিমাম 2 ঘন্টা করে প্র্যাকটিস করতে হবে।
সেটা সকাল হোক বিকেল হোক, আমরা অনেকে কি করি যে একদিন বসেই 4-5 ঘন্টা প্র্যাকটিস করলাম, আর হচ্ছে কি মানে এক সপ্তাহ মানে বসেই না, তাই না? বুঝতে পারছেন? এইভাবে কষি না, এইভাবে কখন ভালো করে জানা যে কোনো কিছু আপনি রেগুলার বেসিস করবেন, দেখবেন আপনি ভুলে যাবেন না, জিনিসগুলো কন্টিনিউ থাকবো। কন্টিনিউ থাকবে। আর যদি কন্টিনিউ যদি কোনো কিছু না করেন তাহলে কোনো কিছু ভালো হবে না, কখনোই না। প্রতিদিন মিনিমাম 2 ঘন্টা করে আপনাদের স্টাডি করতে হবে। আর স্টাডি করবেন কি, হোয়াট ইউ নিড টু নো, লার্ন হোয়াট ইউ নিড টু নো। আপনাকে শিখতে হবে আপনার কি জানা দরকার, বুঝতে পারছেন? আপনার কি শিখা দরকার, এটা আপনার শিখতে হবে, জানতে হবে। লার্ন হোয়াট ইউ নিড টু নো, তার মানে কি আপনার কি জানা, একদম প্রফেশনাল হওয়ার জন্য আপনার কি কি জানা দরকার। আসেন একটু পিছিয়ে বসেন। তো এখন হচ্ছে বাসায় গিয়ে মনে হয় যে কি শিখবো, শিখার কোনো কিছু নেই, তাই না? বাসায় গিয়ে মনে হয় শিখার কোনো কিছু নেই। তারপরে শিখতে হবে কি জানা আপনার কি শেখা দরকার আপনার, বুঝতে পারছেন? প্রতিদিন বসে আগে ভাবতে হয়, হ্যাঁ আমার কি শেখা দরকার টু বি এক্সপার্ট। এক্সপার্ট হওয়ার কি জানা দরকার, কি শেখা দরকার, প্রতিদিন এটা স্টাডি করতে হবে। যদি এক্সপার্ট হতে পারেন অবশ্যই 1 বছরের মধ্যে আপনার এরকম ক্যাপাবিলিটি হয়ে যাবে, আপনারা প্রতি মাসে $12 ইনকাম করতে পারবেন অবশ্যই। যত দিন যাবে আপনার তো ভালো করবেন। বাট এক্সপার্ট না হলে আপনার কি কাজ দেবেন না, দিবে সম্ভব কোনো কাজকে প্রফেশন হিসেবে নেওয়া? আর এটা বাস একটা অপরচুনিটি আমাদের, বিশেষ করে আমাদের বাংলা সমাজের জন্য বাস একটা অপরচুনিটি। কারণ হচ্ছে পৃথিবীর সব দেশের মানুষ এখানে কি করতে, তাদের কাজগুলো আউটসোর্স করতেছে, যারা ফ্রিল্যান্সার তাদেরকে দিয়ে দিচ্ছে। এবং আমাদের দেশে সবচাইতে হচ্ছে সুযোগ সুবিধা ভালো, আমরা অনেক অল্প টাকায় করে দিতে পারছি, সেই জন্য আমাদেরকে কাজগুলো বেশি দিয়ে দেবে। সবাই এটার উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, সব 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 ধরনের বিজনেসম্যান, সব ধরনের বিজনেস অনলাইনের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। আর অনলাইনে যারা এক্সপার্ট হতে পারবে তাদের কি ফিউচারটা অনেক ভালো। এখনও মানুষে মানে অনেকে জানে না, অনেক কাজ জানে না, অনেকে মানে এঙ্গেজমেন্ট নাই অনলাইনে, এখনও মানুষের ওরকম অ্যাক্টিভিটি বাড়ায়নি, এখনও সবাই করতেছে না। অনেকে বুঝে না, অনেকে বুঝে, অনেক ব্যবসায়ী আছে তাই না, যারা অনলাইনে তাদের মানে অ্যাক্টিভিটিস বাড়াচ্ছে, তাদের বিজনেস অনেক ভালো চলতেছে। অনলাইন রিলেটেড যাদের বিজনেসগুলো, তাদের বিজনেস অনেক ভালো চলতেছে। আর যারা হচ্ছে আপনার অনলাইন বিজনেস জানে না, বুঝে না, তারা কি করছিল, লোন নিয়ে বাড়ি করছিল, বাড়ি বিক্রি করে দিতে হচ্ছে, বুঝতে পারছেন? অনলাইনের জন্য অনেক করতেছে। অনলাইন জানে না, বুঝে না, অনলাইন এখন তো সবাই অনলাইনের যুগ তাই না, তাদের বিজনেসটা ডাউন হয়ে গেছে। আর যারা অনলাইন জানে বুঝে তাদের বিজনেসটা অনেক ভালো ভালো চলতেছে। অনেকে মানে কি বলবো, যে ব্যাংকে যদি লোন করে যে বাড়ি করে, যদি পরিশোধ না করতে পারে তার জীবন শেষ। আপনাদের কি করতে হবে তাহলে, এক্সপার্ট হতে হবে অনলাইনে। যত দিন যাচ্ছে চাইতে পারতেছে, এটা কখনো কমবে না, সারা জীবনই বাড়বে। এটা যত দিন যাচ্ছে এটা এঙ্গেজমেন্ট কাজ বাড়বে, এটা কখনো কমবে না। মনে রাখবেন যে হ্যাঁ অনেক ফ্রিল্যান্সার হয়ে যাচ্ছে অনেক জায়গায়, সেটা না। একটা বিজনেসের জন্য সে যত বেশি মানুষদের কাজ করাবে, তাদের মার্কেটিং তত বেশি হবে, তাই না? যত বেশি লোক দেয় সে মার্কেটিং করাবে, এসিও করাবে, তার প্রতিষ্ঠান তত বেশি ডেভেলপ হবে। এক সময় কি মানে 570 সাবান বা লাখ সাবান, তাই না? আর কি কি সাবান ছিল আমরা টিভিতে, টিভি হচ্ছে কি ওপেন করলে আমরা কি দেখতাম না, এটা এখন কেউ চিনে, ওইটা চিনে না, কারণ কি মার্কেটিং নেই। যাদের মার্কেটিং আছে তাদেরকে চিনে যান এখন, আর মার্কেটিং অনলাইনে, তাই না? এখন আমরা টিভিও দেখি না, দেখি টিভি দেখি না। তাহলে আপনার প্রতিদিন 2 ঘন্টা প্র্যাকটিস করতে হবে, এবং আপনার জানতে হবে আপনার কি জানার জন্য প্রয়োজন, এটা জানতে হবে। এখানে আমরা শিখাচ্ছি প্র্যাকটিস করে, তারপর আপনার প্রফেশন হওয়ার জন্য আপনাকে জানতে হবে আপনার কি জানা দরকার, এটা স্টাডি করতে হবে, বুঝতে পারছেন? আপনাকে কি জানা দরকার এটা না স্টাডি করতে হবে, এটা আগে জানতে হবে আপনাকে। কি জানা দরকার কিভাবে জানবেন? কম্পিটিটর অ্যানালাইজ করতে হবে। কম্পিটিটর, আপনার কম্পিটিটর কে, তারা কি করতেছে, কিভাবে করতেছে, তাদেরকে দেখতে হবে, তাদের কাছে শিখতে হবে। যারা ব্যবসায়ী তাদের দেখতে হবে, তাদের কি কি প্রয়োজন, তাদের কি কি আছে, কি কি নেই, এটা জানতে হবে, বুঝতে পারছেন?
আপনার মতো যারা ফ্রিল্যান্সার তারা কীভাবে কাজ করতেছে, কী করতেছে সেটা জানতে হবে, কী কী করা এটা, এবং যাদের সার্ভিস দিবেন তাদের কি কি প্রয়োজন, তাদের কীভাবে সার্ভিস দিতে আপনি কতটুকু দিতে পারবেন, কতটুকু দিতে পারছেন না, ইউ হ্যাভ টু ফাইন্ড। এগুলো আপনাকে বের করতে হবে এবং আপনাদের প্রতিদিন শিখতে হবে। আপনাদের যদি প্রফেশনাল নিতে চান, এটাকে যদি এক্সপার্ট হতে চান, শুধু বসে থেকে কখনো এক্সপার্ট হওয়া যায় না। শুধু বসে থাকলে কখনো টাকা আসবে না। পরিশ্রম করবেন, কাজ করবেন, টাকা অবশ্যই আসবে। সবাই আপনাকে টাকা নিয়ে বসে থাকবে যদি আপনি এক্সপার্ট যদি হন, পরিশ্রম যদি করেন। আর যদি এক্সপার্ট যদি না হন, পরিশ্রম যদি না করেন, কেউ আপনাকে মানে টাকা দেবে না। দিবে? কে দেবে না? আচ্ছা, প্রতিদিন তাহলে আপনাকে শিখতে হবে এবং আপনাদের কি করতে হবে, প্রফেশনাল গিগ এবং সার্ভিস তৈরি করতে হবে। প্রফেশনাল সুন্দর করে আমরা তৈরি করে দিচ্ছি, অনেক সময় হচ্ছে অনেক দ্রুত করে দিচ্ছি, তাই না? একজনে করে দিচ্ছি আরো দুইজনে বসে থাকে, তাহলে কি দ্রুত করতে হচ্ছে না? আপনাদের দেখতে হবে অন্যরা কিভাবে করছে, বুঝতে পারছেন? অন্যরা কিভাবে করছে, গিগগুলা কিভাবে তৈরি করছে, ওটা দেখতে হবে, প্রতিদিন দেখতে হবে, ওইভাবে নিজে তৈরি করতে হবে। আমরা মনে করি কি, হ্যাঁ গিগ তৈরি করে আসলাম আর কোনো খোঁজ খবর রাখি না, স্যার অর্ডার আসে না, অর্ডার আসে না, এটা বললে হবে? কেউ অর্ডার দিবে কাজ না জানলে? দিবে কেউ অর্ডার? অ্যাক্টিভ হতে হবে, অ্যাক্টিভ হলে সবাই তাকে ভালো করবে। যে অ্যাক্টিভ, যে পরিশ্রমী, তাকে আল্লাহও পছন্দ করে, করে না? তারা সবাই পছন্দ করে না? সবাই বলে হ্যাঁ এই ছেলেটা অনেক ভালো করবে। আর যে পরিশ্রম না করে তাকে কি বলে? সে জীবনে ভালো করবে না। তার মাথায় কি বলে তাকে? যে পরিশ্রম না করে শয়তানের ভাই। এটা আর শয়তানের ভাই কখনো ভালো করতে পারবে? পারবে না। আপনাকে শিখতে হবে, স্টাডি করতে হবে, যে অন্যরা কিভাবে কি করতে আছে, আপডেট করতে হবে নিজেকে, বুঝতে পারছেন? স্টাডি করতে হবে, অন্যদের দেখতে হবে, শিখতে হবে অন্যরা কিভাবে সার্ভিস দেবে, তারা কি কি দিচ্ছে, আপনি ওটা পারতেছেন কিনা, আপনার শেখা উচিত। আপনার তারা কি দিচ্ছে এটা শিখতে হবে, সব স্টাডি করতে হবে। বুঝতে পারছেন? আপনার গিগগুলো আমি তৈরি করে দিলাম, অনেকে এই তো শেষ এটা নিয়ে বসে থাকে, এগুলো হবে? আপনাকে ডেভেলপ করতে হবে, দেখতে হবে বাকিরা কীভাবে করতে হবে, আপনার গিগটা আরও সাজাতে হবে সুন্দর করে। আস্তে আস্তে শিখবেন না আপনারা, শিখবেন, হ্যাঁ ডেভেলপ করতে হবে। আপনাকে ডেভেলপ করতে আপনার সার্ভিসগুলো ডেভেলপ করতে হবে। সার্ভিস এটা তো আপনার প্রেজেন্টেশন না, এটা আপনার কাজ তো প্রেজেন্টেশন না। এই প্রেজেন্টেশন যে খারাপ যদি হয় তাহলে কি মানুষ ভালো বলবে? ভালো বলবে? কি কি থাকা দরকার এখানে, যদি না থাকে তাহলে কি আপনি অর্ডার করবে? তাহলে আপনাকে জানতে হবে কি কি কিভাবে প্রেজেন্টেশন করা ভালো, এখানে কি কি আরো থাকা উচিত, অন্যরা কি কি দিচ্ছে, অন্যের কি কি প্রয়োজন, অন্য আপনাদের মতো সেলার অনেকরা কি কি দিচ্ছে, যারা বায়ার তারা কি কি চাচ্ছে, চায় না যে আমার এটা লাগবে, বায়ার বলে না, বলে না এটা এই জিনিস আমার লাগবে, এটা এটা করতে পারবেন কিনা, এভাবে দিতে পারবেন কিনা, বলে না? জানতে হবে বায়ার কি চাচ্ছে, কিভাবে যাচ্ছে জানতে হবে, প্রফেশনাল পদ্ধতি জানতে হবে। শুধু গিগ তৈরি করে বসে রাখলাম কখনো হবে না। মুভ না করলে, বসে থাকলে কখনো কোনো কিছু আগে আসে না, আসে? আগাইলেই কোনো কিছু পাওয়া যায়, তাই না? যদি দাঁড়ায় থাকেন, বসে থাকেন, কখনো আপনি পাবেন না কোনো কিছু। পাওয়ার জন্য আগায় যেতে হবে, পাওয়ার জন্য চাইতে হবে, পাওয়ার জন্য রিকোয়েস্ট করতে হবে, তাই না? আপনাকে শুধু চাইলেই হবে না, যদি সে আপনাকে যোগ্য মনে করে, সে আপনাকে ভালো মনে করে, সে যদি মনে করে আপনাকে হ্যাঁ তাকে দেওয়া উচিত, তাহলে আপনাকে দিবে, তাই না? শুধু চাইলেই কাউকে কেউ দেয়? চাইলেই কেউ কাকে দেয় না। পাওয়ার যোগ্য হতে হবে, তাই না? পাওয়ার যোগ্য হতে হবে। আপডেট গিগ এভরি এন্ড সার্ভিস এভরি উইক। প্রতি সপ্তাহে আপনাদের গিগ এবং সার্ভিসগুলো আপডেট করতে হবে, প্রতি সপ্তাহে, বুঝতে পারছেন? প্রতি সপ্তাহে আপনার আপডেট করতে হবে, গিগগুলো তৈরি করে সার্ভিস প্রতি সপ্তাহে আপডেট করতে হবে। হ্যাঁ এডিট করতে হবে, কোনো সমস্যা নাই, এডিট করতে হবে প্রতি সপ্তাহে। আপনার কি কি অ্যাড করার দরকার অ্যাড করবেন, কি কি এডিট করতে হবে, কোনো সমস্যা নাই, প্রতি সপ্তাহে এডিট করতে হবে। হ্যাঁ কখনোই না, ফাইবার চায় সবসময় আপডেট চায়, সবসময় আপডেট করতে বলে, কখনোই না, এটা ভুল কথা। সে সবসময় যারা আপডেট করেন যে ইনঅ্যাক্টিভ, তাকে কখনো ভালো বলবে কেউ? কখনোই না, আপনাকে আপডেট করতে হবে সবসময়। প্রতিদিন এডিট করতে পারবেন, বাট প্রতিদিন এডিট করার দরকার নাই, দরকার হয় কি প্রতি সপ্তাহে এডিট করলেই হবে।
স্যার ফাইবারে তো গিগ এডিট করলে ওই ইয়াটা নেমে যায় কি বলে কে বলছে impression। কে বলছে এটা কে বলছে আপনাকে কে বলছে আপনি ফাইবারে আপডেট দেখেন ওনাদের রুলস রেগুলেশন দেখেন কি কি করতে বলে কখন এটা আপডেট সবাই পছন্দ করে না আপনি সাধারণ সেন্সে মনে করেন আপডেট সবাই পছন্দ করে না লেটেস্ট তো সবাই পছন্দ করে। হ্যাঁ অবশ্যই যত আপডেট করবেন আপনার গিকটা তত বেশি র্যাঙ্কিং আসবে আচ্ছা জানলাম সার্চ ইঞ্জিনে ভালো বুঝতে পারবে হ্যাঁ আপনার কোন কোন বিষয় আপনার গিগের মধ্যে আছে ফাইবার দেখবে না তত সফটওয়্যার দেখে না আপনার গিগের মধ্যে কি কি বিষয় আছে কি কি বিষয় নেই যদি না থাকে তাহলে কি খুঁজে পাবে আপনার গিগটা আপনার অ্যাকাউন্টটা তাহলে আপডেট করতে হবে না যেটা প্রয়োজন সেটাকে ইনক্লুড করতে হবে না করতে হবে আর বোঝার জন্য কি করতে হবে প্রতিদিন জানা দরকার হোয়াট ইউ নিড টু নো এটা স্টাডি করতে হবে হ্যাঁ হোয়াট আই নিড টু নো প্রতিদিন ডেভেলপ করতে আমরা সেটা করি না আমরা হচ্ছে কি নিজে ডেভেলপ করার চিন্তা করি আমরা কি জানি কতটুকু জানা উচিত এটা আমরা স্টাডি করি না নিজেকে নিজে করি কে করেন আমি কতটুকু জানি আমার কতটুকু জানা উচিত কেউ স্টাডি করেন না প্রতিদিন স্টাডি করা উচিত আমাদের প্রতি রাত্রে স্টাডি করা উচিত প্রতিদিন হ্যাঁ আমি কতটুকু জানছি প্রতিদিন আমি কতটুকু ডেভেলপ হচ্ছে আমার কি জানা দরকার এটা করি না আমরা মুভি দেখে সময় কাটিয়ে ঘুমিয়ে যাই তাই না মুভি দেখতে দেখতে ঘুমিয়ে যাই মুভি দেখতে দেখতে না আপনার চিন্তা করতে হবে প্রতিদিন আপনার কি জানা দরকার আপনি কি শিখছেন কি জানা দরকার এগুলো জেনে ঘুমাবেন আপনি রাত্রে ঘুমাবেন না দেখবেন আপনার কেরিয়ার ডেভেলপ হয়ে যাবে আপনার কেউ মানে আপনি অনেক আগে যাবেন যদি এইভাবে চিন্তা ভাবনা করেন অনেক আগে যেতে পারবেন আর যদি মুভি দেখে দেখে ঘুমায় যান জীবনেও আগাইতে পারবেন না নিজেকে ডেভেলপ কি করতে হবে কি জানতে হবে এগুলো নিজে দেখবেন আপনি অনেক ডেভেলপ করতে হবে সবাই আপনাকে পছন্দ করবে সবাই আপনার কাজ দেবে সবাই আপনাকে আগে নেবে সবাই সবার কাছে আপনার মধ্যে মনে হয়ে যাবেন সবাই আর ঘুমে যদি করেন মুভি দেখে দেখে ঘুমান আপনার আব্বা আম্মা আপনি পছন্দ করে না করবে যদি আব্বা আম্মা পছন্দ না করে বাইরের মানুষ পছন্দ করবে বলো কথা করবে কেউ কখনোই না আর আমরা একটা বিষয় বলি এটা হয়তো এটা বলা উচিত এটা যে আমরা যারা স্টুডেন্ট হ্যাঁ আমরা সব সময় মানে আব্বা আম্মা ওই টিচারকে ঠকানোর চেষ্টা করি না মানে আল্লাহকেও ঠকানোর চেষ্টা করি আব্বা আম্মা টিচার এবং আল্লাহকে ঠকানোর চেষ্টা করি বাট বন্ধু বান্ধব আসে না তাদের কাছে কখনো মিথ্যা কথা বলি না বাট আব্বা আম্মার কাছে টিচার কাছে মিথ্যা কথা বলি না তাদের ফাঁকি দেই তাদেরকে ফাঁকি দেই না বন্ধু বান্ধবকে আমরা ফাঁকি দিই না রে কে বন্ধু বান্ধব ফাঁকি দিই না আমরা কখনো কিন্তু আব্বা আম্মাকে টিচারকে এই আল্লাহকে ফাঁকি দেওয়ার চেষ্টা করি আমরা আর এই মানুষগুলো যদি আপনি ফাঁকি দেন জীবনও ভালো করতে পারবেন না সম্ভব কখনোই সম্ভব নয় আর এইটা আমরা বেশি করি এটা সিএম বেশি করে তাই না হ্যাঁ করো না আব্বা আমাকে ফাঁকি দাও না এখন ভালো হয়ে গেছে এটা কখনো কেউ করবে না কখনোই আব্বা আম্মাকে ফাঁকি দেওয়ার কখনোই চেষ্টা করবেন না টিচারকে কখনো ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন না যদি আব্বা আম্মাকে টিচারকে এবং আল্লাহকে যদি ফাঁকি দেওয়ার চেষ্টা করেন জীবনের সম্ভব না আমরা ভালো করা জীবনে ভালো করতে পারবেন না বুঝতে পারছেন জীবনে ভালো করতে পারবেন না এই চারটা মানুষকে ফাঁকি দিন না তাদেরকে সম্মান করেন তাদেরকে তাদের কথা শুনেন তাদের পরামর্শ নেন তারা কখনো খারাপ পরামর্শ জীবনেও কখনো দিবে না খারাপ পরামর্শ দিবে আব্বা আম্মা কখনো খারাপ পরামর্শ দেয় টিচার কখনো খারাপ পরামর্শ দেয় কখনোই না বাট বন্ধু খারাপ পরামর্শ দেয় তাই না বাট বন্ধুর কথা শুনি আমরা বন্ধু তো বাইরে বন্ধুর কথা শুনি আত্মীয় স্বজনের কথা শুনি না আত্মীয় স্বজনের কথা বন্ধুর কথা শুনি বাট সেই বন্ধু খারাপ পরামর্শ দেয় আপনার সবচেয়ে বেশি তাই না বন্ধুই সবচেয়ে বেশি খারাপ পরামর্শ দেয় তার কথা আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিই তার কথা আমরা মিথ্যা কথা বলি না বলি তার গোপন সব কথা বলে দিই তাকে সব গোপন কথা বলে দেই বাট আব্বা আমাকে বলি না বলি আর বৌদ্ধ বান্ধবকে মিথ্যা মানে গোপন কথা বলে দেন বলে আপনাদের ক্ষতি হবে অবশ্যই ক্ষতি হবে আজকে না কালকে পৌঁছে অবশ্যই ক্ষতি হবে আপনাদের এক বন্ধু না অন্য বন্ধু ওই বন্ধু অন্য বন্ধু ক্ষতি করবে আপনাকে বাট আব্বা আম্মা টিচার কখনো ক্ষতি করবে না হ্যাঁ ওকে তাহলে হচ্ছে কি করতে হবে আপনাদেরকে মানে ডেভেলপ করতে হবে নিজের কথা ভাবতে হবে শুধু প্রতিদিন একটু ভাবেন এই কথাগুলা যে কি করা উচিত তাহলে দেখবেন আপনার মাথায় কাজ করবে বাট এগুলো আমরা প্রতিদিন ভাবি না আমরা ভাবি এই কথা প্রতিদিন আমরা ভাবি আচ্ছা তাহলে কি করতে হবে আর কি করতে হবে ইনক্রিজ ইয়ার গিগ এঙ্গেজমেন্ট আপনার কি গিগে এঙ্গেজমেন্ট বাড়াইতে হবে যদি অর্ডার পেতে চান বেশি আপনার কি করতে হবে গিগের এঙ্গেজমেন্ট বাড়াইতে হবে আর এঙ্গেজমেন্ট বাড়ালে আপনার ইমপ্রেশন বাড়বে আপনার ক্লিক বাড়বে অর্ডার বাড়বে আর দেখা যায়
আপনার এঙ্গেজমেন্ট কেমন হচ্ছে দেখা যায় না? দেখা যায়। প্রতি সপ্তাহে আমাকে একটা করে স্ক্রিনশট দেবেন আপনার। আমি দেখবো আপনার কাছের মধ্যে কার বেশি ক্লিক হচ্ছে, এঙ্গেজমেন্ট হচ্ছে, কে বেশি অর্ডার পাচ্ছে আমি দেখবো। কারো দেখবেন ইমপ্রেশন কমে যাচ্ছে, ক্লিক কমে যাচ্ছে না? আর কারো বেড়ে যাচ্ছে। কারণ কি? যার বেড়ে যাচ্ছে সে এটা কি করতেছে? প্রমোশন করতেছে, মানুষ বেশি বেশি দেখতেছে, দেখলেই তো হতে পারে তাই না? তার মানে কমে যাচ্ছে মানে কি? দেখতেছে না? বাড়াইতে হবে। তার মানে যাদের অন্যজনের দেখতে বেড়ে যাচ্ছে, তার মানে কি? সে প্রমোশন করতেছে, তার গিগ আপডেট করতেছে, তার গিগের মধ্যে সব কিছু ইনফরমেশন আছে, আপনার মধ্যে নেই। ফাইবারে সার্চ দিলে পাওয়া যাচ্ছে না, আপনার মধ্যে ইনফরমেশনগুলো সব নেই। সব ইনফরমেশন না হলে কি পাবে আপনারটা? বাইরে যেটা চাচ্ছে সেটা না থেকে পাবে? কখনোই না। ওগুলো থাকতে হবে, আপনার কি করতে হবে? সেটা প্রমোট করতে হবে। বুঝতে পারছেন? ফাইবারে লিঙ্কডইনে আপনাদের কি করতে হবে? ওটা প্রমোট করতে হবে প্রতিদিন। 2 ঘন্টা সময় দিছে না? 2 ঘন্টায় অনেক কাজ। 2 ঘন্টা মিনিমাম 2 ঘন্টা করে বসবেন অবশ্যই। সময় বেশি থাকলে একটু বেশি দেবেন প্রতিদিন। বসে আগে ভাববেন যে আমার কি জানা উচিত, কি জানি না, কত ডেভেলপ হয়েছে আমার। বুঝলেন? আগে বসে ভাববেন যে হ্যাঁ কি জানা উচিত, কি শেখা উচিত, আমার কত ডেভেলপ হয়েছে, কত শিখছি, কি শেখা উচিত, এটা আগে ভাববেন, তারপরে কাজ শুরু করবেন। এবং আপনারা অনেক সময় একটা জিনিস জানতে সেটা জানা প্রয়োজন, আবার অনেক সময় ভুলে যান না? ওটা লিখে রাখবেন, একটা নোট করবেন। নোট আপনার করবেন, এখানে ড্রাইভে নোট করে রাখবেন। গুগল ড্রাইভ আছে না? এখানে নোট করে রাখবেন, হ্যাঁ এই জিনিস আমার জানা প্রয়োজন, পরে দেখলেই মনে হবে। লিখে না রাখলে অনেক সময় ভুলে যাই আমরা, তাই না? ভুলে যাই। লিখে রাখবেন যাতে ভুলে না যান প্রতিদিন, এবং নোট করে রাখবেন সবসময়। মোবাইলেও নোট করা যায়, কারণ না যখন যেটা মনে হবে যেটা জানা দরকার নোট করে রাখবেন। তাহলে দেখবেন আপনি রাতে একসঙ্গে দেখবেন, বসবেন, ওটা শিখে নেবেন। নিজেকে ডেভেলপ করতে চাইলে ডেভেলপ হওয়া যায়, তাই না? বাট আমরা ডেভেলপ করতে চাই না, চাই না? চাই না, আমরা ঘুমাই, মুভিতে গিয়ে ঘুমাই। যখন আপনি ভাববেন, প্রতিদিন ভাবেন না, 1 মাসে 1 দিন ভাবেন হয়তো আমার ডেভেলপ করা দরকার, তাই না? তারপর 7 দিনে 1 দিন ভাবেন, তারপর ভুলে যান। প্রতিদিন ভাববেন, অবশ্যই আপনার ডেভেলপ নিজেকে নিজে ইচ্ছাই করবেন। প্রতিদিন যদি ভাবেন নিজে হ্যাঁ ডেভেলপ করে, অনেক না করি একটু করি, যদি প্রতিদিন যদি ভাবেন। আর একদিন ভাবলেন, হ্যাঁ আমরা ভাবি অনেকে আমরা তো ডেভেলপ করার প্রয়োজন, হঠাৎ কখনো ভাবি এটা, বা প্রতিদিন ভাবি না, হঠাৎ ভাবি তখন আমরা ভুলে যাই। প্রতিদিন ভাবতে হবে। আচ্ছা, তাহলে কি করতে হবে? আপনি ইনক্রিজ ইয়ার গিগ এঙ্গেজমেন্ট বাই লিঙ্কডইন অ্যান্ড ফেসবুক ও লিঙ্কডইনের মাধ্যমে আপনাদের কি করতে হবে? মার্কেটিং করতে হবে। এবং আপনার কি করতে হবে? বিকাম এক্সপার্ট হতে হবে আপনাদের। বুঝতে পারছেন? এক্সপার্ট হতে হবে, লিঙ্কডইনে এক্সপার্ট হতে হবে, ফেসবুকে এক্সপার্ট হতে হবে, ফাইবারেও এক্সপার্ট হতে হবে, সব কিছুতে এক্সপার্ট হতে হবে। জানতে হবে, অন্যের সাথে বেশি জানতে হবে। যে অন্যের সাথে বেশি জানবে সেই বেশি অর্ডার পাবে, তাই না? দুইজনের মধ্যে যদি উনি যদি বেশি জানতে থাকে, আমি অন্যকে অর্ডার দেবো না? ওনার সাথে কথা বললে আমি বুঝতে পারবো না? যে বেশি জানবে তাকে মানুষ অর্ডার দেবে, তাই না? যে জানবে না তাকে অর্ডার দিবে না। যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন, যখন আপনি এক্সপার্ট হবেন, তখন কি করবেন? আপনি আপওয়ার্ক ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট করে ওখানে জবের জন্য অ্যাপ্লিকেশন করবেন। আপওয়ার্ক এবং ফ্রিল্যান্সার, যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন, আপওয়ার্ক এবং ফ্রিল্যান্সার জবের জন্য অ্যাপ্লিকেশন করবেন। বিট করতে হবে। হ্যাঁ, বিট করবেন। যখন এক্সপার্ট হবেন তখন আপনি বুঝে শুনে এই কাজটা কত সময় লাগবে, কীভাবে কাজটা করতে হবে, তার জন্য কী কী প্রয়োজন, আপনি সবই বুঝতে পারবেন। যখন এক্সপার্ট হয়ে যাবেন আপনি, তখন আপনি যদি আপনি কাজে অ্যাপ্লিকেশন করেন, সে অবশ্যই 10টা অ্যাপ্লিকেশন করবেন, আপনাকে সে অবশ্যই একটা কাজ দিবে 100%। আর যে এক্সপার্ট যদি না হন, 10টা কি 50টা অ্যাপ্লিকেশন করলে একটা কাজও দিবেন আপনাকে, দিবে। আর যে আপনার কাজ দেবে সে হচ্ছে বোকা, না? যদি কাজ না জেনে যদি বলেন যে হ্যাঁ কাজ দরকার, কেউ কাজ দেবে? কাজ পাবেন? কাজ পাবেন কখনো? কখনোই পাবেন। 10 জনের কন্ট্রাক্ট, 10টা বাইরে মেসেজ দেবে আপনাকে। ফাইবারে মেসেজ দেয় না? মেসেজ দেয় না ফাইবারে? 10টা বাইরে মেসেজ দেবে আপনাকে। যদি এক্সপার্ট হন ওখান থেকে একটা কাজ অবশ্যই পাবেন আপনি। আর যদি এক্সপার্ট না হন, 10 জন মেসেজ দিলে
একটা কাজও পাবেন না। 10টা বিট করতে হলে কত ডলার ইনভেস্ট করতে হবে? আমি বলি, আমি হচ্ছে বিট করি, আমার একটা বিট করতেই ধরুন হচ্ছে আমার মিনিমাম আধা ঘন্টা লেগে যায়। আধা ঘন্টা আমি বুঝে শুনে কাজটা হচ্ছে কে দিছে, সে ভেরিফাই কিনা, কাজটা কি চাচ্ছে, কিভাবে চাচ্ছে, আর কয়জন অর্ডার করছে, সে পেমেন্ট করছে কিনা, এটা কতক্ষণ আগে করছে, এবং ওটার জন্য সুন্দর করে লিখতে হয়, লিখে বুঝে তারপর অ্যাপ্লিকেশন করবে। আর সে না বুঝে যে অ্যাপ্লিকেশন করবে, সে একদিনেই সে 20টা অ্যাপ্লিকেশন করে করবে, সময় লাগবে না তো। কপি পেস্ট করে 20 জনকে দিয়ে দিলে সময় লাগবে কি? ওটা কোনো লাভ হবে? লাভ হবে কি? লাভ হবে না। বুঝে শুনে আপনি যদি 2টা অ্যাপ্লিকেশন করলে যথেষ্ট, 2টা অ্যাপ্লিকেশন করলে যথেষ্ট। 2টা বুঝে শুনে অ্যাপ্লিকেশন আপনার অনেক সময় লেগে যাবে। আর যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন, বুঝে শুনে তখন আপনার অনেক কাজ থাকবে, অনেক ব্যস্ত থাকবেন। স্যার আপনি অনেক ব্যস্ত থাকবেন, অনেক অর্ডার পাবেন, আপনি অনেক কাজ পাবেন। আর এক্সপার্ট হলে কাজ অবশ্যই পাবেন, অনেক কাজ পাবেন আপনি। আর এক্সপার্ট না হলে কি আপনি কাজ পাবেন না। পাবেন কি? স্যার আমি এক্সপার্ট হব না, কিন্তু বায়ার বুঝবেন না। আমার সাথে কথা বলতেছেন না? আপনি কি বুঝতেছেন যে আমি কাজ জানি না, না জানি? বুঝতেছেন কি? আমি আপনার সাথে কথা বলে বুঝতে পারবো, বাইরেও আপনার সাথে কথা বলে বুঝতে পারবে। আমাদের কোয়ালিটি যখন মেসেজ দিবেন আপনি, হ্যাঁ কাজ দিবেন, মেসেজ দিবেন, তো জিজ্ঞাসা করবে, তখনই আপনার প্রশ্ন উত্তর দেখে বুঝতে হবে। বুঝতে পারছেন? যে যত ট্যালেন্ট সে তত ভালো করবে, এটা স্বাভাবিক, তাই না? এখানে আমাদের স্টুডেন্ট আছে, কেউ 5,000 টাকা ইনকাম করে, কেউ 50,000 টাকা ইনকাম করে। কারণ কি? যে যত এক্সপার্ট হয়, যে যত ট্যালেন্ট হবে, যে যত সুন্দর করে করবে, যেটা ভালো করবে। এটা একটা দোকান দিছে, একই দোকানে কেউ হচ্ছে কোটি টাকা ইনকাম করতেছে, আর অনেক দোকানে সে কোটি টাকা লস দিচ্ছে, বুঝছে না? একই প্রফেশনে 5 জন ঢুকছে একই জবে, দেখবেন একজনে ভালো আগে গেছে, আর 4 জনে কি একই জায়গায় রয়েছে। কারণ কি? তার ডেডিকেশন, তার পরিশ্রম, পাঞ্চুয়ালিটি, তার রেগুলারিটি, কমিটমেন্ট নাই। তার কমিটমেন্ট, সব কিছুর উপর ডিপেন্ড করে এটা, তাই না? বাট আমরা কি সব কিছু মেনটেন করছি? আসসালামু আলাইকুম। জয়েন করছেন এখানে? কি মনে হয় 2টাতে জয়েন করছেন? একটা বন্ধ করে রাখি। তাহলে কি হবে? যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন, গেট মোর অর্ডার, আপনি অনেক অর্ডার পাবেন, অবশ্যই পাবেন, 100% অবশ্যই পাবেন অর্ডার। আর যদি এক্সপার্ট না হন, বুঝতে পারছেন, একটা বায়ের অর্ডার দিছে, একটা দিছে, 2টা দিছে, এগুলোই পাবেন। পরবর্তী সে আপনাকে আর অর্ডার দেবে না, বাইরে মেসেজ দেবে, রিপ্লাই দেবে, আপনাকে অর্ডার পাবেন না। বুঝতে পারছেন? যে এক্সপার্ট যখন দেখবেন অর্ডার আসতেই থাকবে আপনার। আর যদি এক্সপার্ট না হন, 1টা 2টা 5টা অর্ডার পাইলেন, তারপর অর্ডার জন্য বসে থাকতে হবে। বসে থাকবে কিন্তু, তাই না? অর্ডার জন্য বসে থাকবে। যে এক্সপার্ট না, সে অর্ডার পাওয়ার জন্য বসে থাকবে। আর যে এক্সপার্ট, সে অর্ডার পাওয়ার জন্য বসে থাকবে, সে মুভ করবে, তাই না? সে আগাবে, সে কাজ করবে, সে এক্সিকিউট করবে, সে পরিশ্রম করবে। আর যে এক্সপার্ট না, সে বসে থাকবে অর্ডার পাওয়ার জন্য। বসে থাকলে কখনো করা যায়? হ্যাঁ, যে কাকা যায় তখন সাধারণত আমি যেটা বললাম কিছু আগে, যে নো এক্সপার্ট মানে নন এক্সপার্ট, নন হবে না, নান হবে, নানি বলি আমরা না। আচ্ছা, নন এক্সপার্ট সে যদি বাইরে, যদি 10টা বাইরে কন্ট্যাক্ট করে, সে এক্সপার্ট না, নন এক্সপার্ট, সে একটা কাজও পাবে না, 0 অর্ডার পাবে সে। 10টা বাইরে যদি কন্ট্যাক্ট করে, 5 যদি মেসেজ দেয় আপনাকে, এসে করে মেসেজ দেয়, 10টা বাইরে যদি আপনাকে মেসেজ দেয়, আপনি একটা কাজও পাবেন না। আর যদি পান, হয়তো সে হচ্ছে আপনাকে মানে ভাগ্যজোর পাইছেন, অথবা সে বাইরে হয়তো বা বুঝতে পারে নাই, সে বুঝতে পারছেন, সে বাইরে হয়তো বুঝতে পারে নাই, আপনার করে দিয়ে দেবে। পরে তো বুঝতে স্যার আমার মিসিং হয়ে গেছে। আসলে বুঝতে পারে মিস করে ফেলেছে। হ্যাঁ, আর যদি এক্সপার্ট যদি হন, এক্সপার্ট যদি হন, যদি 10টা বাইরে কন্ট্যাক্ট করে, আপনার মিনিমাম একটা অর্ডার অবশ্যই পাবেন। এবং যে অর্ডার দিবে না, নেক্সট হি উইল গিভ অর্ডার, পরবর্তী সে আপনাকে অর্ডার দেবে। বুঝতে পারছেন? সে ফেরত আবার আসবে, আপনার কথা বলে বুঝতে পারবে,
কন্ট্যাক্ট করে বুঝতে পারবে, সে আবার ফেরত আসবে আপনার কাছে। আর যদি হচ্ছে আপনি নন এক্সপার্ট হন তাহলে কি সে আসবে? কখন আসবে? কখনো আসবে না। বুঝতে পারছেন? তাহলে আগে কি করা উচিত আপনাদের? সাধনা করতে হবে। আর শেখা হয়। আগে এক্সপার্ট হওয়া উচিত। এক্সপার্ট না হয়ে যে অর্ডার পান আপনি আগাইতে পারবেন না, বেশি আগাইতে পারবেন না। হ্যাঁ, অনেক আগাইতে পারবেন না। বুঝতে পারছেন? নিজে যদি আপডেট না করেন, প্রতিদিন যদি না শিখেন, যদি প্রফেশনাল যে না হন, আগাইতে পারবেন না আপনি। বুঝতে পারছেন? আগানোর জন্য কি করতে হবে? নিজেকে ডেভেলপ করতে হবে। ওকে, সাধারণত হচ্ছে আপনার প্রথম 2 মাসে আপনার হচ্ছে প্রথম 2 মাসে যদি আপনার 10টা অর্ডারও যদি পান আপনি, প্রথম 2 মাসে যদি 10টা অর্ডারও যদি পান আপনি, তৃতীয় মাসে যদি অর্ডার পান আপনি, তৃতীয় মাসে মিনিমাম পাবেন হচ্ছে আপনার 30টা অর্ডার পাবেন। প্রথম মাসগুলোতে আপনি 10 টাকা করে অর্ডার পান, বা দ্বিতীয় মাসে যদি 10 টাকা করে অর্ডার পান, তৃতীয় মাসে আপনার অবশ্যই 30 টাকা করে অর্ডার পাবেন। যদি অর্ডার পাওয়ার জন্য বসে যদি না থাকেন, যদি বসে থাকেন তাহলে কি অর্ডার পাবেন না। দ্বিতীয় মাসে যদি আপনি 10টা অর্ডার যদি পান, যে এক্সপার্ট যদি হন, তৃতীয় মাসে অবশ্যই আপনি 20টা অর্ডার অবশ্যই পাবেন। আর যে এক্সপার্ট যদি না হন, যদি বসে থাকেন তাহলে কি পাবেন। এবং হচ্ছে আপনার চতুর্থ মাসে হচ্ছে আপনি দেখবেন হচ্ছে আপনি একই বাইরে বারবার কাজ দিচ্ছে আপনাকে। আগে যে বাইরে ছিল না, সে আপনাকে বারবার কাজ দেবে। তখন আর এখানে আপনার মানে বসে থাকতে হবে না। পার্সোনালি মেসেজ করবে আপনাকে, তার কাছে বারবার অর্ডার পাবেন আপনি। বায়ার স্যার পার্সোনালি করবে না থ্রু মার্কেট প্লেস করবে? এখানেই দিবে, অথবা পার্সোনালি বলবে, অনেকে পার্সোনাল অফার দেয়। যদি খুশি হয়, হুম, যদি ভালো দেখবেন লাগে, চতুর্থ মাস থেকে আপনাকে ওই আগের বাইরগুলা যেগুলা কন্ট্যাক্ট হয়েছে আপনার সাথে, আগে মেসেজ দিচ্ছে বা অর্ডার দিচ্ছে, তারা আপনার কাছে ফেরত আসবে। তাদের সাথে কন্ট্যাক্ট রাখবেন। আপনি বুঝবেন তো সে কোন দেশে বায়ার, কেমন বায়ার, বুঝবেন না? সে আসলে মানে তার অনেক কাজ আছে কিনা, আপনি যারা এক্সপার্ট হবেন তারা বুঝতে পারবেন যে হ্যাঁ কোন দেশে বায়ার, কেমন বায়ার, তার অনেক কাজ আছে কিনা, ওইটা আপনি লিস্ট করে রাখবেন। সে কোন দেশে বায়ার, ওই লোকটা আসলে কেমন কাজ আছে, কেমন প্রতিষ্ঠানের মালিক, তাকে আমি কি কাজ করে দিছি লিস্ট করে রাখবেন। তারপরে কি আপনি তাকে সহযোগিতা করবেন, সহযোগিতা পরামর্শ দেবেন, সহযোগিতা করে তার বিজনেস ডেভেলপ করার জন্য পরামর্শ দেবেন আপনি তাকে। যদি আপনি এক্সপার্ট যদি হন, তার বিজনেস ডেভেলপ করার জন্য পরামর্শ দিতে পারবেন আপনি। যদি এক্সপার্ট যদি না হন, তার পরামর্শ দিতে পারবেন? আপনার পরামর্শ নেবে? আপনাকে কাজ দিবে? কাজ দিবে না। সবকিছু মূলে হচ্ছে কি পরিশ্রম। পরিশ্রম করলে এক্সপার্ট হতে পারবে। বুঝতে পারছেন? যদি এক্সপার্ট হন, চতুর্থ মাস থেকে আপনি রেগুলার কাজ পেয়ে যাবেন। সেম যারা আগে আপনার মেসেজ কাজ দেয় নাই কিন্তু আপনাকে মেসেজ দিছে, উনারাই আপনাকে মেসেজ দেবে। যে মেসেজ দেবে তার সম্পর্কে জানতে পারবেন, উনি কি চাচ্ছে তার সম্পর্কে জানেন। বুঝতে পারছেন? যার কাছ থেকে কাজ নেবেন আপনি, তাকে স্টাডি করতে হবে, তার সময় জানতে হবে, তাকে সহযোগিতা করতে হবে, করতে হবে না? তাকে সহযোগিতা পরামর্শ দিতে হবে, তাহলে তো সে আপনাকে অর্ডার দেবে। আপনি আন্তরিক মনে করবে না লোকটা আমার সম্পর্কে স্টাডি করতেছে, আমার বিজনেস সম্পর্কে স্টাডি করতেছে, লোকটা আমার সাথে ভাবতেছে হ্যাঁ তার সাথে আমার কাজ করা উচিত, তাকে কাজ দেওয়া উচিত, সে ভাবতেছে। আর যদি আমি ওনার সম্পর্কে না ভাবি, উনি কি আমার কাছে আসবে? যে ভাবতেছে তার কাছে যাবে, তাই না? আপনার কাছে বেশি লোক লাগবে না। বুঝতে পারছেন? আপনি এক্সপার্ট যদি হন, বেশি মানুষ লাগবে না। 2-4টা বায়ার যদি হয়ে যায় আপনার, আর কিছু করতে হবে না আপনাদের। সেই আপনার রেগুলার কাজ দেবে। আর যদি এক্সপার্ট না হন, সে কাজ দেবে রেগুলার? অল্প অল্প জানলে দেবে? অল্প অল্প জানলে দেবে আপনাকে? অল্প অল্প জানলে দেবে না। আপনাকে অনেক ভালো জানতে হবে, আপডেট করতে হবে, প্রতিদিন আপডেট করতে হবে, প্রতিদিন শিখতে হবে, কি জানা দরকার, কি করা দরকার, অন্যরা কি করতেছে, বাইরে কি করা, কিভাবে সচেতন করা উচিত, তার কিভাবে ডেভেলপ করা উচিত। তারপরে এক সময় দেখবেন যে এটা কাজ করতে হতে আপনার অনেক বিজনেস আইডিয়া চলে আসবে আপনার। হ্যাঁ, অনেক বিজনেস সময় জানতে পারবে, অনেক বিজনেস আইডিয়া চলে আসবে। দেন ইউ ক্যান স্টার্ট ইয়ার বিজনেস। আপনি আপনার বিজনেস স্টার্ট করতে হবে। অনেকে কি করে, কোনো বিজনেস স্টার্ট করার আগে আগে চাকরি করে না? চাকরি করে জানে না? এখানেও সেম, অনেক বিজনেস সম্পর্কে জানতে পারবেন এখানে। হ্যাঁ, হবে না, কখনো হবে না। ডাইরেক্ট বিজনেস নামলে কখনো ভালো করতে হবে না।
রিজাল্ট হবে। আমার কথা শুনে ঘুম পাইতেছে? আল্লাহ দিচ্ছে স্যার। শুধু হচ্ছে আপনার ক্লাস শিখালাম হ্যাঁ পড়ালে তাহলে হয়তো বা আপনি ঘুমাই যাবেন। এইটা ঠিক আছে, বুঝাইতে হবে। হ্যাঁ তারপরে কাজ। কাজটা করবেন আগে মেন্টাল প্রিপারেশনটা দরকার, মোটিভেট। Mental motivation। আপনি যেটা করতে এটা তো মোটিভেট। হ্যাঁ মোটিভেশন। দরকার আছে। আচ্ছা আপনি যখন ডিরেক্ট অর্ডার পেয়ে যাবেন, বুঝতে পারছেন? আপনি যখন ডিরেক্ট অর্ডার পেয়ে যাবেন তখন দেখবেন হচ্ছে আপনি 6 মান্থের মধ্যে আপনার অ্যাবিলিটি হয়ে যাবে $500 ইনকাম করার মধ্যে অ্যাবিলিটি হয়ে যাবে মাসে। 6 মান্থের মধ্যে আপনাকে $500 ইনকাম করার মধ্যে অ্যাবিলিটি হয়ে যাবে, যদি এক্সপার্ট যদি হন আপনি। বুঝতে পারছেন? যদি স্টাডি করেন প্রতি 2 ঘন্টা করে, আপনার কী জানার প্রয়োজন, কী জানার প্রয়োজন, যদি ভাবেন প্রতিদিনই, এবার আপনি যদি আপডেট করেন আপনি দেখবেন 6 মান্থের মধ্যে আপনার $500 ইনকাম মতো অ্যাবিলিটি হয়ে যাবে প্রতি মাসে, এবং 1 ইয়ার মধ্যে আপনার অবশ্যই $1200 ইনকাম করতে পারবেন, বেশি করবেন। কাজ যদি ভালো আর এক্সপার্ট হয় তাহলে 1200 প্লাস করা সম্ভব। অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব। $1200 একটা ভাইয়ের কাছে ইনকাম করা সম্ভব, একটা বাইরেও দিতে পারে। একটা বাইরে দিবে আপনাকে। আর যখন এক্সপার্ট হয়ে যাবেন আপনার অ্যাবিলিটি হবে আরো 2-4-5 জনকে নিয়ে কাজ করার মতো, তাই না? তখন মাসে $1200 না, মাসে আপনি $5000 ইনকাম করবেন। এক্সপার্টের দাম স্যার এই দেশেই আছে, এত এই যে সুবিধার দেশে। হ্যাঁ। আমি তো দেখি হ্যাঁ এই দেশেই দরকার, এই দেশেই সবারই দরকার। 5 লাখ 7 লাখ 10 লাখ টাকা বেতন চাকরি হ্যাঁ। করতে চাকরি ছেড়ে দিয়ে আপনাকে চলে যাচ্ছে। মাথা আছে বলে না লেগে নিবি না। এই দেশে যারা এখন এক্সপার্ট তারা প্রচুর টাকা ইনকাম করে, যে কোনো লেভেলে। সবাই হ্যাঁ, সব level। যারা এক্সপার্ট সবাই প্রচুর টাকা ইনকাম, যারা এক্সপার্ট না তারা বসে থাকে, হ্যাঁ, তারা টাকা পিছনে ছুটে, এটা না, টাকার পিছনে ছুটলে হবে না। আচ্ছা তাহলে আপনার এখন প্রতিদিনের কাজ কি করে? তো 2 ঘন্টা করে শেখা, প্রতিদিন সময় নষ্ট না করে আগে সরাসরি নিজের সঙ্গে ভাববেন যে আমার আসলে কি করা দরকার। আমরা অনেকে ভাবি না আমার কি শেখা দরকার, কি জানা দরকার, আমরা এটা স্টাডি করি না, স্টাডি করতে হবে। আমাদের নেচার খারাপ স্যার, এই দেশের লোকদের শর্টকাট মেথডটা খুব পছন্দ। শর্টকাট করে কেমন আগে যায় এটা হয় না। শর্টকাট করে হয়তো সময় কিছু লাভ হয়, কিন্তু আলটিমেট বলে যাওয়া যায়। জি জি ওই গ্রুপে একটা মেসেজ পাঠাইছে, আপনি একটা নিউ ওয়েবসাইট দিছিলেন না, হ্যাঁ হ্যাঁ এখানে একটা লোক মেসেজ পাঠাইছে, ওই এলেক্সা র্যাঙ্ক এটা বুঝতেছি না। ওকে, এলাকায় র্যাঙ্ক চেক করতে হয়, একটা ওয়েবসাইটের হচ্ছে র্যাঙ্ক কত আছে এটা চেক দেওয়ার জন্য। হ্যালো অ্যালেক্স বলে আমি বাড়াই দিতে পারি, অ্যালেক্স বলে ইয়েস আই ক্যান ইনক্রিজ ইয়ার অ্যালেক্সা র্যাঙ্ক, এটা বলেন, এটা মেসেজ দিয়ে দেন। আমি মেসেজটা শেয়ার করছি স্যার, আপনি দেখেন মেসেঞ্জার। কয়টা মেসেজ দেন আপনি? কয়টা মেসেজ? গ্রুপে শেয়ার করছি। 901। জি জি স্যার। Good day, subject. I will do appropriate submission. Just appropriate submission. Kindly Alex the rank to lower. এটা বলছে I need Alex the rank to lower current is the million. ওকে বলেন আমি করে দিতে পারবো, সমস্যা নেই। ওকে আই ক্যান র্যাঙ্ক এর অ্যালেক্সা র্যাঙ্ক, হ্যাঁ আই ক্যান ইনক্রিজ অ্যালেক্সা র্যাঙ্ক, মানে এত মিলিয়ন সিরিয়াল আছে আর কি। অ্যালেক্সা র্যাঙ্ক কি একটা ওয়েবসাইটে র্যাঙ্ক কোথায় আছে, কত নম্বর পজিশনে সেটা পুরো মানে 1 এত মিলিয়ন র্যাঙ্কিং আছে ওয়ার্ল্ড ওয়াইড আর কি, এটা বাড়াই দিতে হবে। অনেক ভালো আছে। অ্যালেক্সা র্যাঙ্ক আরও বাড়াতে চাচ্ছে, এটা যেটা আরও বাড়াতে চাচ্ছে। ওকে বলেন ওকে আই ক্যান ইনক্রিজ ইয়ার অ্যালেক্সা র্যাঙ্ক, হ্যাঁ এটা বলেন। আচ্ছা, ঠিক আছে। হাই ডি বলেন, হ্যাঁ ডিও বাড়াইতে পারবো, এটা বলেন।
যে অ্যালেক্স একটা ওয়েবসাইট, বুঝতে পারছেন? একটা ওয়েবসাইট যদি আমরা এখানে কোনো ওয়েবসাইটে এখানে নাম ইউআরটা দেই, তাহলে দেখাবে সেই ওয়েবসাইটের র্যাঙ্কটা কত আছে। সাপোজ হচ্ছে আমাদেরটা দেই ফন্ডেক্স আইটি ইনস্টিটিউট। আমরা যে কাজগুলো শেখাচ্ছি না, এগুলা করলে র্যাঙ্ক বেড়ে যাবে। আমরা যে কাজগুলো শেখাচ্ছি, অ্যালেক্সা হচ্ছে একটা ওয়েবসাইট যেটার মাধ্যমে আমরা চেক দিতে পারি একটা ওয়েবসাইটের র্যাঙ্ক কোথায় আছে, কেমন আছে ওয়ার্ল্ডে, বুঝতে পারছেন? হ্যাঁ, অ্যালেক্সা একটা ওয়েবসাইট, এটা হচ্ছে চেক দেওয়া যায় একটা ওয়েবসাইটের র্যাঙ্ক কেমন আছে। ALEXA আমি বলে দিচ্ছি আমার র্যাঙ্কটা এই অবস্থায় আছে, তোমাকে এটা কি করতে হবে, আপডেট করতে হবে। আমরা যে কাজগুলো শেখাচ্ছি এগুলা করলেই আপডেট হবে। তাহলে এটা কি, এটা আমরা কপি করবো। লিঙ্কটা যদি কোনো ওয়েবসাইটে যদি র্যাঙ্ক দেখতে চাই, হ্যাঁ অ্যালেক্সা র্যাঙ্ক দেখতে চাই, এখানে আমরা পেস্ট করব। এখানে পেস্ট করছি না এটা, তারপর এই যে রান অ্যানালাইসিস, এই যে এখানে হচ্ছে আমাদের ওয়েবসাইট র্যাঙ্ক হচ্ছে এটা ইন গ্লোবাল ইন্টারন্যাশনাল। পুরো পৃথিবীতে যতগুলো ওয়েবসাইট আছে, হ্যাঁ এটা আমাদেরটা, আমাদের ওয়ান ডিরেকশনেরটা বলো এটা। হ্যাঁ হ্যাঁ অনেক ওয়েবসাইটের মধ্যে এখানে আছে, বাট যদি এখানে যদি লিখি বেস, যদি এখানে দেখি বেস আউটসোর্সিং ট্রেনিং সেন্টার ইন উত্তরা লিখলাম, দেখেন এখানে কোথায় দেখাচ্ছে, এখানে গুগল ম্যাপে 1 নম্বর দেখাচ্ছে, আর এখানে দেখাচ্ছে কোথায়, এই যে এখানে লেখা 3 নম্বরে। এটা কিওয়ার্ড র্যাঙ্কিং, আর্টিকেল দেখে রেখে পোস্ট করে রেখে সেভ করা, এইগুলো লিখেই অফিসার খুঁজে সাধারণত। এটার অল ওয়ার্ল্ড আমাদের র্যাঙ্কিংটা দেখাচ্ছে, এটা কিন্তু এই র্যাঙ্কিংটা বাড়াচ্ছে যাচ্ছে, এটা বলছে এই র্যাঙ্কিং আছে, হ্যাঁ এখানে যেন বাড়ে যেন সেটা বলছে, বুঝতে পারছেন? এই যে আমরা যে কাজগুলো শেখাচ্ছি এই কাজগুলো করতে হবে, বিভিন্ন ব্যাকলিং করতেছি না, এই ব্যাকলিংগুলো করতে হবে। হ্যাঁ এটা র্যাঙ্ক ইনক্রিজ করবে। আচ্ছা, আপনাদের এখন কাজ হচ্ছে যাদের ফাইবার এসেটাকে অ্যাকাউন্ট করা হয়নি, গিগ কমপ্লিট বা সার্ভিস কমপ্লিট করা হয়নি, তারা দ্রুত হচ্ছে কি করবেন, কমপ্লিট করবেন। যাদের কমপ্লিট করা হয়েছে তারা কি করবেন, বসে থাকবেন, তাই না? তাদের আর কোনো কাজ নেই, ওকে আপনাদের এসব কাজ শেষ, তাই না? শুধু মার্কেটিং করতে হবে না, ইউ হ্যাভ টু আপডেট, ইউ হ্যাভ টু লার্ন কম্পিটিটর কী দিচ্ছে, কীভাবে দিচ্ছে, সবারটা ভিজিট করতে হবে, দেখতে হবে উনি যাদের দিচ্ছে ওই কাজগুলো আপনারা পারেন কিনা, না পারলে আপনারা শিখতে হবে, বুঝতে পারছেন? বুঝতে হবে যে ওটা কী দিচ্ছে, ওটা আসলে কী দিচ্ছে, শিখতে হবে, বুঝতে হবে। অবশ্যই সবই আপডেট করতে হবে, হ্যাঁ এডিট করতে হবে, অবশ্যই এডিট করতে হবে, সবই এডিট করতে হবে। তাহলে কি হচ্ছে? কোনো সমস্যা নেই। না, ওটা ডিলিট হয়ে গেলে মাইনাস হয়ে যাবে নাকি? না, যদি কোনো একটা কাজ পাইছেন,
আচ্ছা, ওটা সাসপেন্ড করার মূল কারণ এখন হচ্ছে যে করে আমি নতুন করে করতেছি suspend করে দিতে হবে। আপনি একটা কাজ করবেন, আপনি হচ্ছে ইমেজগুলো দিবেন না, ওই ইমেজগুলো সিম্পল একটা ইমেজ দেন, অনেক বেশি লেখা দিয়ে না, মিলে যায়, বলে বেশি ইমেজ যদি মিলে যায় সাসপেন্ড করে দেয়। আর লেখাগুলো কি করে, প্রথম যে প্যারাগুলো আছে না, ওগুলো একটু রিরাইট করে দিবেন, প্রথম যে প্যারা থাকে না ওটা রিরাইট করে দিবেন, তারপর আমি চেক দিয়ে দেবো আপনাদের। আপডেট করতে হবে সবাই। যদি ওই এরকম হয় যে আর সাসপেন্ড হয়ে যাচ্ছে এগুলো, তাহলে সিম্পল একদম সিম্পল ইমেজ দেবেন, সিম্পল লেখা দেবেন, পরবর্তী আবার আপডেট করবেন। প্রতিদিন ট্রাই করতেছি একই সিস্টেম। আবার সমস্যা আছে, যদি এরকম যদি বারবার যদি আপনাকে যদি আপলোড দিচ্ছেন রিজেক্ট করতেছে, তাহলে কিন্তু সমস্যা, আপনার অ্যাকাউন্টেই সাসপেন্ড করে দিবে। স্যার ওটা সাসপেন্ড করতেছে কারণ বললাম না, যে ইমেজ হয়তো কপিরাইট ধরছে, সেম কপি কপিরাইট ইমেজ ধরছে, কপিরাইট ইমেজ ধরছে, হুয়া হলে তো মুশকিল না একটু কপিরাইট করে দেবেন, চেঞ্জ চেঞ্জ করতে হবে। চেঞ্জ চেঞ্জ করলেও মিলে যাবে। এখানে একটা প্রশ্ন আছে, হাজার হাজার যাচ্ছে তো সব বাদ দিয়েছে না ব্যাপার। এখন ওইটা যে কপি করছে ওটা চেক কিভাবে করে? সফটওয়্যার আছে না? সফটওয়্যার আছে, নিশ্চয়ই কোনো আছে, ওইখানে ক্লিক করলে তারা পাওয়া যাবে, ধরা হ্যাঁ। পড়বে। নাহলে এত রিরাইট করলে তো তো আপনি ওদের চেক করা লেখাগুলাই তো সম্ভব না। অন্যরকম হয়ে যায় না। এইটা আপনার যতটুকু পারেন, মানে রিরাইট করলে কথা চেঞ্জ হয়ে যায়, হ্যাঁ, Change হয়ে একটু যায়। যতটুকু পারেন আপনার আপনাদের নিজ দায়িত্বে ওটা ঠিক করার চেষ্টা করবেন, কথাগুলো যেন বুঝতে হবে, মানে বোধগম্য হয় যেন, হ্যাঁ এটা। তারপর আমি তো আসি হেল্প করবো। হ্যাঁ 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 কি লেখাগুলো যাবে না। লেখাগুলো অবশ্যই ও ওদের সাথে একটা সফটওয়্যার আছে না স্যার, ওখানে করলে ক্লিক করলে ওরা বুঝে বলে একটা কপি ওটা হ্যাঁ হ্যাঁ সিগন্যাল দেয়। হ্যাঁ নাহলে তা না হলে তো আধার আধার সম্ভব না তো। যেটা সম্ভব না এটা। সফটওয়্যার তো অডিটেড ইন্সপেকশনের মতো আর। আপডেট করতে হবে, তাই না? নিজেকে আপডেট করতে হবে, প্রতিদিন শিখতে হবে, নিজে আপডেট করতে হবে, প্লাস হচ্ছে আপনাদের মার্কেটিং করতে হবে। আমি গত ক্লাসে দেখাইছি আপনাদের লিঙ্কডিনে কিভাবে মার্কেটিং করতে হয়, তাই না? আপনার দেখানো হয়নি? আচ্ছা আপনার দেখাবো, এখন আমি ফেসবুক মার্কেটিং দেখাই, একটা বেশ আমি লিঙ্কডিন মার্কেটিং দেখাইছি আপনাদের, তাই না? আমাদের তাহলে আমি ফেসবুক মার্কেটিং দেখাই, তাহলে সবার জন্য মিলে যাবে, তাই না? ফেসবুক মার্কেটিং দেখাই। আচ্ছা, আপনার ফেসবুকের মাধ্যমে হচ্ছে মার্কেটিং মাধ্যমে আপনাদের বিভিন্ন প্রতিষ্ঠান বা বিভিন্ন বাইরের ইউটিউব চ্যানেল মার্কেটিং করে দিতে পারবেন, বুঝতে পারছেন? ফেসবুকের মাধ্যমে আপনার ফাইবার এসও ক্লাগের গিগ অথবা সার্ভিসগুলো মার্কেটিং করতে পারবেন, বুঝতে পারছেন? ইউটিউব চ্যানেল মার্কেটিং করতে পারবেন, ফাইবার গিগ এগুলো মার্কেটিং করতে পারবেন, বাইরে যে কাজ দেয় কোনো ওয়েবসাইটের জন্য সেটাও মার্কেটিং করতে পারবেন। আবার হচ্ছে আপনার ফেসবুক মার্কেটিংয়ের কাজও নিতে পারবেন বাইরের কাছ থেকে মার্কেটিং করে দেওয়ার জন্য, বুঝতে পারছেন? ফেসবুক মার্কেটিং জন্য কাজও নিতে পারবেন। এটা বিশাল বড় একটা প্ল্যান আর কি, ফেসবুক মার্কেটিংটা অনেক বড় একটা প্ল্যান। আপনার রিসার্চ তৈরি করতে হবে। রিসোর্স ফেসবুকের মাধ্যমে যে আপনাকে সার্ভিস দিতে চান, ফেসবুক মার্কেটিংটা যে মানুষকে করে দিতে চান, আপনাকে সময় লাগে, সময় দেয়, রিসোর্স তৈরি করতে হবে ফেসবুক মার্কেটিংয়ের জন্য। ওকে, ফার্স্ট কাজ হচ্ছে কি ফেসবুক মার্কেটিংয়ের জন্য আমি বললাম ফেসবুক মার্কেটিং কী কী করতে পারবেন, ওয়েবসাইট করতে মার্কেটিং করতে হবে। ফেসবুকের মাধ্যমে কী কী মার্কেটিং করতে হবে বলেন তো? কী কী মার্কেটিং করতে হবে? হ্যাঁ, ইউটিউব চ্যানেল মার্কেটিং করবে কিসের জন্য? ভি বাড়ানোর জন্য, তাই না? সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য, তাই না? আগে ইউটিউব চ্যানেল মার্কেটিং করার আগে ইউটিউব চ্যানেলটা 100% প্রফেশনাল করতে হবে, বুঝছেন? প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে। তৈরি করতে হবে। হ্যাঁ, হয়তো বাইরে যদি থাকে প্রফেশনালি তাহলে ওটা করে দেবেন, না থাকে সুন্দর করে প্রফেশনাল চ্যানেল তৈরি করতে হবে। প্রফেশনাল এবং যদি অপটিমাইজ এসইওভাবে অপটিমাইজ যদি না করা হয় সেই চ্যানেলটা কখনো ভালো করতে হবে না, কখনো আসবে না, কখনো ভিউ পারবে না, ক্লিক পারবে না, মানুষ খুঁজে পাবে না। আগে একটা ইউটিউব চ্যানেল সুন্দর করে প্রফেশনালি তৈরি করতে হয়, ওটাকে এসইও করতে হয়, তারপরে মার্কেটিং শুরু করতে হয়। অবশ্যই করা যাবে, যে তৈরি করে থাকে এডিট করা যাবে। আপনার দায়িত্ব হচ্ছে সেটা আমরা ইউটিউব মার্কেটে দেখাবো আপনাদেরকে, হ্যাঁ শিখাবো ইউটিউব মার্কেটটা। রানিং লাগাই দেবো, খুলে রাখছে।
ইউটিউব মার্কেটিং শেখাবো আপনাদের। আজকে ইউটিউব মার্কেটিং শেখাচ্ছি না তো, শিখাচ্ছি কি ফেসবুক মার্কেটিং, তাই না? ইউটিউব মার্কেটিং শেখাবো আপনাদের। কোনটা? ওকে, দুইটা দরকার। ইউটিউব মার্কেটিং জন্য আগে প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে, শেখাবো। তাহলে কি মার্কেটিং করবে সেটা দেখেন। আচ্ছা, ফেসবুক মার্কেটিং জন্য মানে ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করার জন্য আপনাকে রিসোর্স তৈরি করতে হবে। কি করে তৈরি করতে হবে? প্রথম হচ্ছে আপনাকে 5টা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে হবে। 5টা, এটা অরিজিনাল হলে ভালো। 5টা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে হবে। 5টা। লিঙ্কডইন একটা করলেই যথেষ্ট, ফেসবুকে বেশি করতে হয়। কারণ হচ্ছে ফেসবুকে আপনার সর্বোচ্চ 5,000 মেম্বার ফ্রেন্ড অ্যাড করতে পারবেন, বুঝতে পারছেন? আর লিঙ্কডইনে আপনার যত ইচ্ছা তত অ্যাড করতে পারবেন। সেই জন্য লিঙ্কডইন একটা অ্যাকাউন্ট হলে যথেষ্ট। আর ফেসবুকে কটা অ্যাকাউন্ট লাগবে? 5টা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। সবার অ্যাকাউন্ট আছে, তাই না? অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হবে ফেসবুকে সেটা কি দেখাতে হবে? দেখা দেই, সময় টাইম পাস হবে, তাই না? ওকে, আর যারা প্রবলেম আছে সবাই সবাইকে হেল্প করবেন। এখানে সবাই সবাইকে হেল্প করবেন। কেউ যদি কারোর কাছে হেল্প চায়, যদি হেল্প না করে আমাকে চুপে বলবেন একটু, ওনাকে বলছিলাম উনি হেল্প করেন আমাকে, দেখুন আমি তাকে হেল্প করা বন্ধ করে দেবো, বুঝতে পারছেন? তো সবাই সবাইকে হেল্প করবেন এখানে। এখন আপনি যদি অনেক হেল্প করেন দেখবেন আপনার অনেক কিছু জানা হয়ে যাবে, অনেক শেখা হয়ে যাবে আপনার। শেখানোর মাধ্যমেই শিখে। হ্যাঁ, অনেক কিছু জানা হবে, টুকিটাকি অনেক কিছু জানা হয়ে যাবে আপনার। আর প্র্যাকটিস করার সময় দুইজনে একসাথে প্র্যাকটিস করবেন, একা একা না, জি স্যার। বুঝতে পারছেন? সবাই সাহায্য করবেন। শুধু নামটা কি ধরনের ইউজ করবে? আচ্ছা, এখন ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করার ক্ষেত্রে আপনারা দুইভাবে করতে, আপনারা ফেকও করতে পারেন ফেসবুক অ্যাকাউন্ট, আর হচ্ছে আপনি অরিজিনাল করতে পারেন। যদি অরিজিনাল করেন তাহলে ওই অ্যাকাউন্টগুলো অনেকদিন আপনি ব্যবহার করতে পারবেন। আর যদি ফেক করেন তাহলে হচ্ছে আপনি অনেকদিন ব্যবহার করতে পারবেন না, সাসপেন্ড হয়ে যাবে, ভেরিফিকেশন চাবে, করতে পারবেন না। বাট দুইটাই দরকার, ফেকটাও দরকার, আপনার হচ্ছে অরিজিনালটাও দরকার, দুইটাই দরকার। কারণ হচ্ছে আমি যদি একটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করি তাহলে অনেক মানুষে ফ্রেন্ড রিকোয়েস্ট দেবে না। বাট যদি সুন্দর একটা মেয়েটা, যদি সুন্দর একটা মেয়ে যদি হচ্ছে আপনার একটা অ্যাকাউন্ট করে, দেখবেন অটোমেটিক তার সবাই ফ্রেন্ড রিকোয়েস্ট দিলে অ্যাকসেপ্ট করবে, সবাই হ্যাঁ সবাই দেখবেন হচ্ছে আপনাকে দেবে, ফ্রেন্ড রিকোয়েস্ট দেবে সবাই। এটা করে কি করবেন? আপনাদের গ্রুপে, এখানে আপনার গ্রুপ তৈরি করতে হবে। যারা ফ্রেন্ড হয়ে যাবে না, এবার আপনারা ফ্রেন্ড বেড়ে তাদেরকে গ্রুপ অ্যাড করে ফেলবেন। আপনার মানে ফলোয়ার বাড়াবেন, গ্রুপ অ্যাড করে ফেলবেন, বুঝতে পারছেন? লাভ আছে অবশ্যই। একটা গ্রুপে যে আপনার মেম্বার থাকে, ওখানে যদি আপনি পোস্ট দেন অনেক মানুষ দেখবে। কেন আপনার যদি ফ্রেন্ড লিস্ট থাকে তাকে আপনি অ্যাড করতে পারবেন, তাই না? আপনি ফ্রেন্ড লিস্টে থাকে তাকে আপনি অ্যাড করতে পারবেন। তাহলে কি প্রথম কাজ হচ্ছে আপনাদের 5টা ফেসবুক অ্যাকাউন্ট করা, বেশি করলে ভালো। তারপর হচ্ছে কি আপনাদের এখানে ফ্রেন্ড বাড়াইতে হবে, বুঝতে পারছেন? ফ্রেন্ড বাড়াইতে হবে। ফ্রেন্ড বাড়ানোর জন্য আপনার কি করতে হবে? শুধু ফ্রেন্ড বাড়াইলে আপনার দুইভাবে করতে হবে। একটা হচ্ছে আপনার অরিজিনাল অ্যাকাউন্টে করতে পারেন অথবা ফেক অ্যাকাউন্টে করতে পারেন, বুঝতে পারছেন? মার্কেটিংয়ের জন্য। হ্যাঁ, আপনার গ্রুপ মেম্বার বাড়াইতে হবে, নিজের গ্রুপে মেম্বার বাড়াইতে হবে। গ্রুপ তৈরি করবেন না, আপনার যারা ফ্রেন্ড হবে তাদেরকেও গ্রুপে অ্যাড করতে পারবেন, তাই না? স্যার এখানে যারা আছে এরাই তো নিজেরা গ্রুপ করে নিতে পারে, হ্যাঁ, করতে হবে অবশ্যই। অ্যাকসেপ্ট করে বাইরে নিতে পারে। হ্যাঁ, টিম হিসেবে কাজ করলে ভালো, বুঝতে পারছেন? তাহলে আপনারা হচ্ছে আর ফ্রেন্ড শুধু অ্যাড করলে হবে না, আপনাদের অ্যাক্টিভ যারা আছে ফেসবুক, যারা অ্যাক্টিভ তাদেরকে অ্যাড করতে হবে, যাতে আপনি কোনো পোস্ট দিলে তারা যেন দেখে, লাইক কমেন্ট করে, যেন তারা শেয়ার করে, যেন এরকম অ্যাক্টিভ মানুষ হচ্ছে আপনাকে ফ্রেন্ড বানাতে হবে, গ্রুপ মেম্বার বানাতে হবে, বুঝতে পারছেন? অ্যাক্টিভ মানুষ, ইনঅ্যাক্টিভ বানাইলে কোনো লাভ নেই। অ্যাক্টিভ কীভাবে বুঝবেন সে অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ, এটা কীভাবে বুঝবেন? একজনকে আপনি অ্যাড করতেছেন, সে অ্যাক্টিভ
না ইনঅ্যাক্টিভ? অ্যাক্টিভ মানে কি বোঝাচ্ছে? সে সবসময় ফেসবুক ব্যবহার করে, কন্টিনিউ থাকে। আর যে কন্টিনিউ থাকে না তাহলে কি তাকে কোনো লাভ হবে? তাহলে যাকে আপনি অ্যাড করতেছেন সে অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ কিভাবে বুঝবেন? লাইক কমেন্ট দিলে তো বুঝতে পারবো। হ্যাঁ, লাইক কমেন্ট দিলে তো বুঝতে পারবো। আরো সহজ একটা পদ্ধতি আছে, দেখাচ্ছি আমি। বিডি নিউজ 24 নাকি 24 বিডি নিউজ কোনটা? এটা তাই না? আচ্ছা, এই পোস্টটা হয়েছে কত সময় আগে দেখেন তো, কয় মিনিট আগে? 15 মিনিট আগে। এখানে কয়জন লাইক দিছে? যারা লাইক দিছে 15 মিনিটের মধ্যে লাইক দিছে না? 15 মিনিটের মধ্যে লাইক দিছে না? তারপর তারা অ্যাক্টিভ না, এখন অনলাইন আছে না? এখানে লাইক, এখানে ক্লিক করবেন, এখানে সবাইকে দেখাচ্ছে। এখানে যারা আছে সবাই অ্যাক্টিভ না? এখন সবাই অনলাইন আছে না? তার মানে ওরা কি নিউজ পেপার পড়ে? যারা নিউজ পেপার পড়ে তারা কি বেহুদা মানুষ নাকি ভালো 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 মানুষ? তারা অ্যাক্টিভ নয় না? তারা অ্যাক্টিভ। তারা হচ্ছে শুধু ফেসবুকে অ্যাকাউন্ট করে রেখে দেয় নাই, তাই করছে কি তারা ফেসবুক ভিজিট করে, অ্যাক্টিভ তারা। তাদেরকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট দেবেন। এখন যদি তাকে রিকোয়েস্ট যদি দেন, সে সাথে সাথে আপনাকে কি করবে? অ্যাকসেপ্ট করবে। আর একজন মানুষ এখানে এখন যদি এইভাবে যদি করেন, এখানে এই যে অনেকে এখানে সাজেস্ট দেখায় অনেকে, তাই না? অনেক সাজেস্ট দেখে না ফ্রেন্ড অ্যাড দেওয়ার জন্য? সাজেস্টেড দেখে না? পুনরায় কি অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ বুঝতে পারছেন কি? বুঝতে পারছেন না কিন্তু অনেকে অ্যাক্টিভ অনেকে অ্যাক্টিভ না। সাজেস্টেড ফ্রেন্ড আছে না? আছে না? অথবা আপনি এটা দেখতে পারেন যে আপনার বন্ধু, ওর বন্ধু কে কে আছে, আছে না? ওদেরকে ফ্রেন্ড রেখে দিতে পারেন, বাট সে অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ বুঝতে পারবেন না। পারবেন কি? তার ফ্রেন্ডের লিস্টে আসে বলে সে আপনি এখানে দেখাচ্ছে সে অ্যাক্টিভ না। তাহলে অ্যাক্টিভ করতে হলে কি করতে হবে? অ্যাক্টিভ লোক বের করতে হলে কি করতে হবে? হ্যাঁ, না এই যে এই চ্যানেলে গেলেই হবে। এখানে এখানে যারা আছে দেখেন কটা হয়েছে, এখন কতগুলো ছিল? 38টা ছিল, এখন কতগুলো হয়ে গেছে? 88 হয়ে গেছে। তার মানে এখনই অ্যাক্টিভ আছে না? এখনই হ্যাঁ ভিডিও নিউজ। তাহলে কি বেড়ে গেছে না এখন? ওরা দেখেন এখনই ওরা অনলাইনে আছে, এখনই। হ্যাঁ, এটা সবসময় পাবেন, এটা সবসময় পাবেন। যখন ভিডিও নিউজ হবে তখনই দেখবেন সবসময় ওরা আপডেট পোস্ট দিচ্ছে। সে আরো পোস্ট দিচ্ছে, আরো পোস্ট দিচ্ছে, যে আমরা নিচে আসে অনেক আরো পোস্ট আছে, তাই না? বাট এগুলা কিন্তু অনেক আগের মানুষ, তাই না? এটা পোস্ট দিতে কত 2 ঘন্টা আগে, ওনারাও অ্যাক্টিভ, তাই না? এবার শুধু বিডি নিউজ না, আপনি আরো অনেক নিউজ পেপার আছে না? ডেইলি স্টার আছে, হচ্ছে আপনার কি কত ভালো আছে। হ্যাঁ, ওই নিউজ পেপারগুলোতে যাবেন, দেখবেন যারা লাইক দিছে তাদেরকে ফ্রেন্ড রাখবেন। হ্যাঁ, যে কোনো পত্রিকা হবে, তাহলে আপনারা অ্যাক্টিভ লোক পাবেন। এবং ফ্রেন্ড রিকোয়েস্ট দিলে সে দেখবে, অবশ্যই সে অ্যাকসেপ্ট করবে। আর যে হচ্ছে ইনঅ্যাক্টিভ, সে কি দেখবে কখনো? অ্যাকসেপ্ট করবে কখনো? পোস্ট দিলে দেখবে আপনার পোস্ট আসে, সে পোস্ট করবে না। এই ধরনের লোক কি করতে হবে? আপনাকে ফ্রেন্ড বাড়াইতে হবে। আপনার একটা অ্যাকাউন্টে কতগুলো ফ্রেন্ড অ্যাড করতে হবেন? 5000, তাই না? 5টা অ্যাকাউন্টে কতগুলো হবে? কত? 25000। 10টা অ্যাকাউন্টে 50000। 20টা অ্যাকাউন্টে 1 লাখ। 1 লাখ, তাই না? এখন আপনারা হচ্ছে একজনে 20টা অ্যাকাউন্ট তৈরি করবেন না 5 জন মিলে হচ্ছে গ্রুপ করে করবেন? কোনটা ভালো? এখন আপনার কি করতে হবে? মেম্বার হওয়ার পরে একটা গ্রুপ করতে হবে, একটা গ্রুপ। এখানে একটা গ্রুপ বানাইতে হবে, সেই গ্রুপে ওই মেম্বারগুলো অ্যাড করতে হবে। বুঝতে পারছেন? তারা যদি হতে না চায় গ্রুপে অ্যাড করে দেবো। সবাই তো হবে না। আচ্ছা, এইটা কি স্যার তাহলে এইটা করলে, এটা এই কাজটা করবে সবাই, এই যে কোশ্চেনটা করলো,
বেনিফিটটা কি স্যার? আপনি আচ্ছা আপনি এটা লাভ এটা কি? benefit এটা আসলে এটা বেনিফিট কেন হচ্ছে করবে স্যার? আমি আমাদের বলেছি কাজ করে লাভ নেই। আমি বলেছি আপনারা যদি ফাইবার অর্ডার পেতে চান তাহলে বাংলাদেশের দিকে আপনি অ্যাড করবেন না, আমেরিকান মানুষকে অ্যাড করবেন, নাকি বাংলাদেশে অ্যাড করবেন? না 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 আমেরিকা আপনি আমেরিকান মানুষকে অ্যাড করবেন। কানাডা একদম এখানে একটা গ্রুপে আপনার 1 লাখ মেম্বার হলো, মানে আপনার ফাইবারে যে অ্যাকাউন্ট আছে ওটা যদি ওখানে পোস্ট করেন তাহলে দেখবে না? কোনটা স্যার? এটা আমাদের কাজ। ফাইবার অ্যাকাউন্ট যে করা আছে দেখবে না তারা? তারা অ্যাক্টিভ না? সে ক্লিক করবে, ক্লিক করে কি যদি প্রয়োজন হয়, অনেকেরই প্রয়োজন, ক্লিক করবে, ক্লিক করে কে সে অর্ডার দিতে পারেন আপনাকে, ফাইবারে চলে আসবে না? সে অর্ডার দেওয়ার সম্ভাবনা আছে না? অর্ডার যদি নাও দেয় তারপরে কিন্তু আপনার ক্লিক বেড়ে গেল, ক্লিক বেড়ে গেল না, ভি বেড়ে গেল, বেড়ে গেল না, আপনার এঙ্গেজমেন্ট বেড়ে গেল না? তো কি এঙ্গেজমেন্ট বাড়া মানেই আপনার র্যাঙ্কিং চলে আসবে, ব্যাংকিং এ চলে আর র্যাঙ্কিং চলে আনা মানে কি অর্ডার অর্ডার পাবেন। আর যদি বসে থাকেন নো দেয়ার ইজ নো দ্যাটস নো অর্ডার। নো আর শুধু লোক আসলে আপনি অর্ডার দেবে না, যাতে যে এক্সপার্ট হন আপনি অর্ডার আদায় করে নিতে পারবেন, বুঝতে পারছেন? অর্ডার আপনি আদায় করে নিতে পারবেন তার কাছ থেকে। আর যদি এক্সপার্ট না হন আসবে কিন্তু দিবে না, তাই না? আসবে মাছ, অনেক মাছ কাজ কি করে মানে মাছে দেখে মানে অনেকে শুধু আসে কিন্তু গিলে না দেয়, তাই না? গিলে না, যে আদারটা ভালো হয় সেটাই কি? সেটাই সুন্দর হয় সেটা কি তরকারি লেভেলে ওটা গিলে করে আটকে গেল আটকে যাবে, এখানেও সেম ভাবে। জাস্টটা ভালো হয়ে যাবে স্যার হ্যাঁ। তাইলে কি আপনাকে প্রফেশনাল হতে হবে, এক্সপার্ট হতে হবে, তাহলে অর্ডার পাবেন বেশি। তাহলে কি আপনাকে ই করতে পারবেন, মানে ফ্রেন্ড অ্যাড করতে পারবেন? ফ্রেন্ড কোন দেশের? যদি আমরা এই আমেরিকাটা যদি করতে চাই মানুষ, তাহলে কি গুলো বললে বলছে আচ্ছা আমেরিকা দা- আমাদের জানাশোনা নেতা কেমনে কি করে দ্য টাইমস আছে না একটা নিউজ পেপার? আরে নিউ ইয়র্ক টাইমস আছে থাকতো হ্যাঁ, নিউ ইয়র্ক টাইমস, এখানে লিখবেন দ্য টাইমস, লিখলে চলে আসবে না হ্যাঁ চলে আসবে। এই যে দেখেন দ্য টাইমস, সেমে এখানে দেখবেন কত সময় আগে এটা পরিচিত, দেখি এটা কি অরিজিনাল না? আচ্ছা ঠিক আছে, 17 সেপ্টেম্বর, অনেক আগের পোস্ট এটা। তো যাই হোক, এইভাবে আমেরিকার অনেক নিউজ পেপার আছে না, অনেকে নিউজ পেপার আছে, টিভি চ্যানেল আছে, রিয়েলিটি চ্যানেল আছে, আমাদের হচ্ছে কি জি বাংলা মতো আছে না, সার্চ করলে পাওয়া যাবে পাওয়া যাবে না? সার্চ করলে পাওয়া যাবে। আপনি কি করে বললাম না, আপনাকে জানতে হবে কি জানা দরকার, আপনাকে সেটা জানতে হবে আপনাকে, খুঁজে বাইর করে নিতে পারবে বুঝতে পারছেন? স্টাডি করতে হবে আপনাকে, আপনার কি জানা দরকার প্রতিদিন স্টাডি করতে হবে, আপনাকে ডেভেলপ করতে হবে, আপনাকে আগাইতে হবে, আপনাকে শিখতে হবে আপনাকে। শুধু যদি বলেন অর্ডার দরকার কেউ দিবে না, দেবে? এসেও দিবেন আপনাকে, দেশও আসলেও দিবেন আপনাকে। এক্সপার্ট হন আপনি, দেখবেন হচ্ছে কন্টেন্ট অর্ডার পেতেই থাকবেন। এক্সপার্ট না হলে ওই 2-4-5টা অর্ডার পাবেন, আপনি কি কেরিয়ার ডেভেলপ হবে না, হবে? আপনি গিগও দিতে পারেন, আপনার প্রোফাইলটা দিতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কিভাবে কোনে দিতে চান। বেটার প্রোফাইলটা দিলে পরে সবগুলা দিক দেখতে পারতেছি, বাট গিগ একটা গিগ দিলে একটা গিগের উপর ক্লিক করছে, একটা গিগেও যাইতেছে। আর সে যে এক্সপার্ট হয় আপনার সবগুলাই দেখবে, সে যদি জানে যারা আপনি একটা কি দেখবে তারা আপনার সবগুলাই দেখতে পারবে চাইলে সে। ওটা ই করা যায়, শর্ট লিঙ্ক করা যায়, ডুপ্লিকেট লিঙ্ক তৈরি করা যায়, সেটা আমি দেখাবো। শর্ট লিঙ্ক মাস্কিং আর ডুপ্লিকেট করা যায়, ওটা শেখাবো। আচ্ছা তাহলে কি আপনারা আমেরিকার ফ্রেন্ড অ্যাড করতে পারবেন না? ইউরোপ মানুষ যারা আছে, হ্যাঁ বলো ইউরোপে যারা আছে তাদের অ্যাড করতে পারবেন না? সার্চ করে যাবে আমি বলছি দ্য টাইম নিউজ পেপার, আমেরিকার যে নিউজ পেপারগুলো আছে এখানে সার্চ চলে আসবে না? যারা ওই ওদের নিউজ পেপারে যারা লাইক দিছে, কমেন্ট লাইক দিছে, তারা আমেরিকার লোক না? তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিলে কি যারা অ্যাকসেপ্ট করে তারা আমেরিকার লোকজন না? বুঝতে পারছেন? আপনি বলেন তো কিভাবে আমরা আমেরিকার লোকজন অ্যাড করবো? গুগলে যাবো না ফেসবুকে যাবো? না ফেসবুকে যেতে হবে, ফেসবুকে নিউজ পেপার নাম দিবেন, টিভি চ্যানেলের নাম দিবেন, রেডিও চ্যানেলের নাম দিবেন, বিভিন্ন হচ্ছে আপনার রিয়েলিটি শো আছে না জি বাংলা মতো, ওখানেও আছে না, ওখানে ওগুলো সার্চ দিবেন, দেখে ওই চ্যানেলগুলোতে ওগুলোতে ঢুকবেন, ঢুকে যারা
লাইক দিছে তাদেরকে হচ্ছে আপনি স্যার ওই যে যত হোটেল আছে ওগুলাতে যাও যে 5 স্টার হোটেল হ্যাঁ এটা দিতে হবে। দেখবেন রিসেন্ট কে পোস্ট দিছে, রিসেন্ট কাকে লাইক দিছে এটা বুঝছেন, রিসেন্ট যারা অ্যাক্টিভ আছে তাদেরকে দিবেন। বা বিভিন্ন গ্রুপও দেখতে পারেন, বিভিন্ন গ্রুপ আছে না আরো অ্যাকাউন্ট করলে তো মনে করেন যে এরকম হইতে পারে যে আপনার 2000-3000 ফ্রেন্ড ন্যাচুরাল হয়ে গেল, কি হয়ে গেল ন্যাচুরাল মানে দুইটা অ্যাকাউন্টে মিউচুয়াল। এটা আপনার ডিপেন্ড করে আপনি মানে কোথা থেকে ফ্রেন্ড অ্যাড করছেন। 5000 ফ্রেন্ড অ্যাড করলে তো আর মনে করেন 5000 মানুষকে দেখে রাখা সম্ভব না যে কে কাকে অ্যাড করলাম কোন আইডি দিয়ে। এটার জন্য কি করতে হবে আপনি সমাধান কি করতে হবে এটার জন্য? এটা তো সমাধান আমার কাছে নাই, এটা তো শুরু করি যে সমাধান বলেন, আপনি বলেন সমাধান। একজন কি 5টা অ্যাকাউন্ট ক্যাটাগরি চলে গেল, এরকম হতে পারে 1-2000 এটা স্বাভাবিক, মার্কেটিং করতে গেলে এটা হতেই পারে তাই না? একজনের কাছে 2-4-5বার পৌঁছতেই পারে একটা মার্কেটিং ইস্যু। প্রফেশনাল অ্যাক্টিভ মেম্বার পাবো না। আপনি করতেই থাকবেন চেষ্টা করতেই থাকবেন, একদিন দিনের কাজ না তো এটা, এটা সারা জীবন একটা প্রফেশন থাকবে, রিসোর্স থেকে যাবে আপনার, ঠিক আছে? সবটাই কাজ করতেই থাকবেন, অনেক থাকবেন। আপনি রিসার্চ করেন যে আমি কিভাবে এই করতে পারি, দেখলাম আপনি রিসার্চ করেন, আপনি শিখতে হবে তাই না? বললাম না কি শেখাতে পারি স্যার? হ্যাঁ, ইউ হ্যাভ টু লার্ন হোয়াট ইউ নিড টু লার্ন, ইউ হ্যাভ টু লার্ন হোয়াট ইউ নিড টু লার্ন। আপনাকে জানতে হবে আপনার কি শেখা দরকার, এটা জানতে হবে। জাপানের লোকজন অ্যাড করতে পারবেন না? হ্যাঁ জাপানের লোকজন তা কিভাবে অ্যাড করবেন বলেন তো? জাপানের অনেক সময় সাইটগুলো হ্যাঁ? পারা যাবে না এটা? আপনার স্টাডি করতে হবে কি করলে ভালো হবে তাই না? কোনটা করলে ভালো হবে, আপনার কি করলে ভালো হবে। আচ্ছা এখন হচ্ছে ফ্রেন্ড অ্যাড করলেন, ফ্রেন্ড বাড়ালেন, গ্রুপ অ্যাড করতে হবে না? একটা গ্রুপ এখন আমি দেখাবো গ্রুপে কিভাবে অ্যাড করবেন, একটা গ্রুপ কিভাবে তৈরি করবেন, বুঝতে পারছেন? একটা গ্রুপ কিভাবে তৈরি করবেন, গ্রুপে মেম্বার কিভাবে অ্যাড করবেন সেটা আমি দেখাবো। এই জানা দরকার আছে? টাইমগুলো কিরকম জাতীয় হওয়া উচিত এগুলো এগুলো নিয়ে আলোচনা করতে হবে, এটাই আসলে এটাই আছে। গ্রুপ মেম্বার তো সবাই অ্যাড করতে পারবো, কিন্তু মানে কি রিলেটেড গ্রুপ হলে ভালো হয়, সবাই আকর্ষণীয় মানে আকর্ষণ। এটা আপনার দায়িত্ব যে কোনটা হলে ভালো হবে, জানার সবাই দায়িত্ব। তো চিন্তা করছেন যে সবাই গ্রুপ করে তার মানে একটা পরীক্ষা কি প্রোফাইল একটা পাবলিশ আচ্ছা গ্রুপ আমি বলতেছি, গ্রুপটা হতে পারে আপনার ক্যাটাগরি রিলেটেড গ্রুপ হতে পারে তাই না? ক্যাটাগরি রিলেটেড তাই না? ক্যাটাগরি বলতে কি বুঝতেছেন? ক্যাটাগরি আর নিশ একই কথা। ক্যাটাগরি আচ্ছা ক্যাটাগরি হতে পারে যেমন হচ্ছে আপনার মানে কাপড়, এটা এক ধরনের ক্যাটাগরি না? ইলেকট্রনিক্স এক ধরনের ক্যাটাগরি না? হেলথ এক ধরনের ক্যাটাগরি না? এক একটা ক্যাটাগরি না? আমি ক্যাটাগরি লিস্ট দেখাচ্ছি এটা এখানে, সেটা ভালো হবে। ক্যাটাগরি কি হয়েছে?
আচ্ছা সাপোজ দেখেন এই যে ফিটনেস অ্যান্ড ওয়েট লুজ, বুঝতে পারছেন? ফিটনেস অথবা ওয়েট লুজ এটা একটা ক্যাটাগরি। তারপরে হেলথ এটা একটা ক্যাটাগরি। তারপরে হচ্ছে আপনার পেট মানে পোষা প্রাণী, পোষা প্রাণী এটা একদম ক্যাটাগরি না? আবার সেলফ ইমপ্রুভমেন্ট এটা একটা ক্যাটাগরি। ওয়েলথ বিল্ডিং অ্যান্ড থ্রো ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট একটা ক্যাটাগরি। মেক মানি অনলাইন এটা ক্যাটাগরি, তাই না? আপনি চাইলে এরকম কোনো ক্যাটাগরি রিলেটেড গ্রুপের নাম দিতে পারেন, অথবা আপনার ইউনিক একটা নাম দিতে পারেন যেখানে সব ক্যাটাগরির পোস্ট দেওয়া যাবে। আপনি কোনো ক্যাটাগরি রিলেটেড দিতে পারেন, নির্দিষ্ট একটা ক্যাটাগরি, অথবা আপনাকে একটা ইউনিক একটা নাম দেবেন যেটা আপনার সব ক্যাটাগরির। হ্যাঁ এটা আপনাকে বলছি তো, এটা আপনাকে আপনি দিতে পারেন এসএ রিলেটেড ক্যাটাগরি দিতে পারেন আপনি, তাই না? এসএ মানে কি মার্কেটিং রিলেটেড ক্যাটাগরি দিতে পারেন যদি চান আপনি, তাই না? এর মার্কেটিং অথবা ইউনিক একটা ক্যাটাগরি দিতে পারেন, এটা আপনার ডিপেন্ড করবে। আর গ্রুপ নাম চেঞ্জ করা যায়, আপনি যে কোনো সময় গ্রুপের নাম চেঞ্জ করতে পারবেন। একটা গ্রুপের নাম ভালো লাগলো না, এটা চেঞ্জ করতে হবে, চেঞ্জ করতে হবে। হ্যাঁ 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 যে কোনো ক্যাটাগরির নাম দিতে পারেন। তাহলে তাহলে আমি প্রথমে দেখাই কিভাবে গ্রুপ তৈরি করবেন, তাই না? ফেসবুকটা করে আমার গ্রুপ তৈরি করবেন, তৈরি করে অন্য মানুষের গ্রুপ আপনি স্টাডি করবেন, তারা গ্রুপে কি কি দিছে, কিভাবে দিছে স্টাডি করবেন, বুঝতে পারছেন? নিজে গ্রুপ তৈরি করবেন এবং অন্যরা গ্রুপে কি কি লেখছে, কিভাবে লেখছে ওটা স্টাডি করবেন। স্টাডি করে আপনারটাও একইভাবে তৈরি করবেন। অন্যকে স্টাডি না করলে, যারা কম্পিটিটর তাদের না দেখলে সে বুঝতে পারবেন না আপনার কি কি করা উচিত, বুঝতে পারছেন? সবাই অন্যদের গ্রুপ দেখবেন তারা কি কি করছে, বুঝতে পারছেন? গ্রুপ কীভাবে সেট আপ করতে হবে, কি করতে হবে, যেটা না পারেন সেটা আমাকে বলবেন। হ্যাঁ স্যার এটা করতে চাচ্ছিলাম, এটা হচ্ছে না, বা অমুকে এটা করছে, এইভাবে আমি এটা কীভাবে করতে পারি, বুঝতে পারছেন? অন্যদের স্টাডি করবেন। আচ্ছা গ্রুপ তৈরি করার জন্য এই যে দেখেন গ্রুপে একটা অপশন আছে না ফেসবুকে, আছে না? এখানে ক্লিক করবেন, দেখেন এখানে একটা অপশন আছে ক্রিয়েট নিউ গ্রুপ, বুঝতে পারছেন? এখানে ক্লিক করবেন, একটা গ্রুপের নাম দেবেন, এখানে যে কোনো নাম দেবেন। কি নাম দেওয়া যায়? আপনার গ্রুপে আপনি একটা নাম দিবেন, প্রয়োজন চেঞ্জ করতে হবে যে কোনো সময়। সবাই মিলে একটা গ্রুপ করে না, সবাই মিলে একটা গ্রুপের মডারেটর, হ্যাঁ সবাই মিলে একটা গ্রুপ করবেন। আমি একটা গ্রুপ তৈরি করে দিচ্ছি, এই গ্রুপে সবাইকে অ্যাডমিন করে দেবো আমি। সবাই এই গ্রুপে হচ্ছে আপনারা কি করবেন, মেম্বার বাড়াবেন, এবং এই গ্রুপে আপনারা সবাই মার্কেটিং করতে হবে। আপনারা তো অ্যাডমিন, আপনারা যাইতে দেখ করতে হবে, তাই না? আর একা একা যদি করেন তাহলে কি অনেক মেম্বার বাড়ানো যাবে না, সম্ভব না। সম্ভব কি? অনেক মেম্বার বাড়ানো সম্ভব? অনেক মেম্বার বাড়ানো সম্ভব না। আর সবাই মিলে প্রয়োজন একটা গ্রুপের নাম সিলেক্ট করতে পারেন, তাই না? তাহলে আজকে দায়িত্ব হলো আপনাদের, সবাই স্টাডি করবেন, সবাই নাম সাজেস্ট করবেন, কি নাম দেওয়া যেতে পারে গ্রুপের ভিতরে, বুঝতে পারছেন? সবার দায়িত্ব হচ্ছে একটা নাম দিবেন, গ্রুপে কি নাম হতে পারে, সবাই গ্রুপে 2টা করে নাম সাজেস্ট করবেন, বুঝতে পারছেন? পরে আমি চেঞ্জ করে দেবো নামটা। এখন দেবো কি, প্রো অ্যাডভার্টাইজিং দিলাম, এখন প্রো অ্যাডভার্টাইজিং। আপনি বললেন সেই জন্য দিলাম আর কি। প্রো মানে কি, প্রিমিয়াম বোঝায়, আপডেটেড বোঝায়, বুঝতে পারছেন? এটা নাম দিলাম। পেইড দেবো, পেইড আপনি দেখি না। তারপর এখানে ক্যাটাগরি দিতে হবে, কোন ক্যাটাগরি এটা? ও সরি প্রাইভেসি যাচ্ছে, সরি এটা প্রাইভেসি। প্রাইভেসি এখানে আপনারা পাবলিক করে দেবেন, বুঝতে পারছেন? পাবলিক, প্রাইভেট আর পাবলিক মধ্যে পার্থক্য কি বুঝাবো? আচ্ছা পাবলিক মানে আপনার গ্রুপে তৈরি করলে সবাই দেখতে পাবে, আপনার গ্রুপে কি কি লেখা আছে, কি কি পরিচিত, সবাই দেখতে পাবে, বুঝতে পারছেন? সবাই দেখতে পাবে। আর হচ্ছে প্রাইভেট মানে আপনার গ্রুপে যারা থাকবে তারাই শুধু দেখতে পাবে। আপনার কাজ কি, সবাইকে জানাবো না? আপনি কি বলবেন, পাবলিক না প্রাইভেট করবেন? প্রাইভেট না,
এখানে বলছে ইনভাইট ফ্রেন্ড, আপনাকে ফ্রেন্ড ইনভাইট করতে হবে এখানে জয়েন করার জন্য, বুঝতে পারছেন? দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে এই যে আসছে, এখানে দেখাচ্ছে আপনারা যারা ফ্রেন্ড তাদেরকে এখানে ইনভাইট করতে হবেন। এখানে ক্লিক করলাম, উনি দেখেন ইনভাইট হয়ে গেছে। আবার এখানে ক্লিক করি, উনি হয়ে গেছে। আবার ওখানে ইনভাইট করি, উনি হয়ে গেছে, বুঝতে পারছেন? কন্টিনিউ করলাম। আপনি একত্রে সর্বোচ্চ 10 জনকে করবেন, একত্রে সর্বোচ্চ 10 জনই করবেন। এখানে একটা ওই করতেছি, আরো অন্য পদ্ধতি আছে অ্যাড করার। মানে এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট না দিলে আপনি গ্রুপ তৈরি করতে পারবেন না। এখানে মিনিমাম একজন অ্যাড করতে হবে, তাহলে গ্রুপ অ্যাড করতে হবে। বড় 10টা হ্যাঁ, তারপর ওইখানে ক্রিয়েটে ক্লিক করবেন। হ্যাঁ হ্যাঁ, সবই দিতে পারবেন, শিখবেন সবই। আমাদের গ্রুপটা তৈরি হয়ে গেছে, বুঝতে পারছেন? ক্রিয়েট দিলে শেষ হয়ে গেল। গ্রুপ তৈরি হয়েছে, এখন সেট আপ করতে হবে এটাকে, বুঝতে পারছেন? এটা সেট আপ করতে হবে। আর সেটআপটা দেখাই দিন কিভাবে সেটআপ করতে হবে। সেট আপ দেখাতে হবে। জি জি। আচ্ছা, প্রথম কাজ হচ্ছে আপনাদের এখানে সুন্দর একটা দিতে হবে, ব্যানার দিতে হবে, যেটা আমি শিখাইছি ক্যানভা দিয়ে করা, শিখাইছি না? এখানে সুন্দর একটা ব্যানার দিতে হবে, সুন্দর। এখানে ব্যানার দেওয়ার জন্য আপনি এই যে এডিটে এখানে ক্লিক করবেন, এই যে এডিট অপশন আছে, এডিট, এখানে ক্লিক করবেন। বলছে আপলোড করবেন, এখান থেকে আপলোড করবেন, যদি কম্পিউটার থাকে আপলোড করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করলাম, সবাই একটা ব্যানার দিবেন সুন্দর, সবাই ব্যানার দিবেন, দেখুন কাটটা সুন্দর হয়। হ্যাঁ, ওইটা দিবেন, সবাই একটা ব্যানার দিবেন, দেখুন কাটটা সুন্দর হয়, ওইটা আমরা দিব এখানে। গ্রাফিক টাইপের অ্যাডভার্টাইজিং টাইপের আপনারা স্টাডি করবেন। এটা কি সুন্দর হয়েছে? সুন্দর হয়েছে কি এটা? এখন দিলাম এটা, এখন দেখা যাচ্ছে এটা, দেখা যাচ্ছে না, সুন্দর করে করতে হবে। আচ্ছা, ব্যানার সাইজটা বলে দিচ্ছি। এটা হচ্ছে আপনার 164 বাই 856, এটা পিক্সেল। 1640 156, এটা হচ্ছে ইমেজ সাইজ হবে। পিক্সেল দিতে হবে, এটা পিক্সেল। আমরা যে ক্যানভা দিয়ে যে আমরা ব্যানার তৈরি করছি SF5 এর জন্য, ওগুলো সবই পিক্সেল। ওখানে 550 370 দিচ্ছেন না, এখানে এইভাবে দিবেন 1640 856, বুঝতে পারছেন নাকি? এটা দিয়ে রাখবে, এটাই দিয়ে দেবো। এটা সাথে পরেরটা আগে ওদেরটাই ভালো দেখা যায়, তাই না? ওইটার সাথে এটা ভালো লাগে, তাই না? এটা মাছ দিয়ে অন্য আছে নতুন। এটা থাক, আপনারা একটা সুন্দর করে ডিজাইন করেন। একটা হচ্ছে নাম সিলেক্ট করেন। ডিজাইন আমরা আনবো কোথায় থেকে? হ্যাঁ, ইউএস থেকে। কি ডিজাইনগুলো আনবো কোথায়? ক্যানভা দিয়ে তৈরি করবেন, ক্যানভা দিয়ে। তাহলে আমাদের এই গ্রুপে যদি সবাই অ্যাডমিন মডারেটর হয়, তাহলে এই গ্রুপে তো সবাই কাজ করতে পারবে। হ্যাঁ, একটা এই গ্রুপে গ্রুপে সবাই কাজ করতে পারবে। সবাই কাজ করতে হবে। এত গ্রুপ করার দরকার নেই। আচ্ছা, ক্যানভা দিয়ে কি ভিডিও এডিটিং করা যায়? হ্যাঁ, ক্যানভা দিয়ে না, ভিডিও এডিটিং করা জি। ভিডিও এডিটিং আলাদা সফটওয়্যার আছে। ভিডিও এডিটিং এর সফটওয়্যার কি আছে ভালো আছে? সফটওয়্যার হচ্ছে কি জানেন, সফটওয়্যার একটা সহজ একটা সফটওয়্যার আছে না, ভুলে গেছি। হ্যাঁ, আচ্ছা, অনেক আমি এটা করি না, ব্যবহার করি না, সেই জন্য আমি ভুলে গেছি। যদি ব্যবহার করতাম তাহলে মনে থাকতো। আচ্ছা, আমি দিব না, আপনার কোনটা ভালো হবে। আচ্ছা, এটাকে সেট আপ করতে হবে, বুঝতে পারছেন? সেট আপ করার জন্য আপনারা প্রথমে আপনার সেটিংস আসবেন প্রথমে। হ্যাঁ, ক্যাম্পাসিয়া আছে। সেটিংস, হ্যাঁ ক্যাম্পাসিয়া বলছে, হ্যাঁ ক্যাম্পাসিয়া ব্যবহার করবেন। প্রথমে সেটিংস আসবেন আপনারা, সেটিংস আসবেন। তারপরে এখানে বলছে নেম অ্যান্ড ডেসক্রিপশন, এখানে ক্লিক করবেন। এখানে নেম দিয়েছে, ডেসক্রিপশন দিতে হবে এখানে। মানে আমাদের
এটা মানে এই গ্রুপটা কি সম্পর্কে, হ্যাঁ ওগুলোর একটা ডেসক্রিপশন দিতে হবে, বুঝতে পারছেন? যদি আমরা যদি আমেরিকার মানুষকে টাইপ করি তাহলে ডেসক্রিপশন এখানে কি বাংলাতে লিখবো, তাই না? তাহলে কি ইংলিশে লিখতে হবে যে আমরা আমেরিকার মানুষের টার্গেট যদি করি। ইংলিশটা লিখে বেটার, কারণ সবাই ইংলিশটা মোটামুটি ওকে, পড়তে পারে। ইংলিশে লিখে ভালো, তাই না? বাংলাদেশে দেখবো, বিভিন্ন দেশে দেখবো। বাংলাদেশের মানুষ সবাই বেশি ইংলিশ পায়। এই 45 মিনিটের বাংলা বানানো যায়। এত ছোট একটা দেশ, ইন্ডিয়া 130 কোটি মানুষ, সেই জায়গায় 30 কোটি আমরা। ওই ইন্ডিয়ার সাথে কম্পেয়ার করার কোনো প্রশ্নই আসে না আমার। আচ্ছা, এগুলোর আগে আমি আপনাদেরকে দেখাই দেই। সবাই হচ্ছে আমার ফ্রেন্ড লিস্টে আছেন না, সবাইকে আমি অ্যাডমিট করে দেবো আপনাদের। আমাকে মেসেজ দেবেন, অ্যাডমিট করে দেবো সবাইকে আমি। আর আমাদের গ্রুপে তো আমরা সবাই আছি। হ্যাঁ, সবাইকে অ্যাডমিট করে দেবো। তো এগুলা করতে কি সময় লাগবে? এর আগে হচ্ছে আমি দেখাই দেই কীভাবে মেম্বার অ্যাড করবেন, এটাকে দেখাই। হ্যাঁ, তারপর সেটিংগুলো পরে দেখাই, কারণ হচ্ছে আজকে থেকে কাজ শুরু করতে হবে মেম্বার বানানোর জন্য আপনাদের, বুঝতে পারছেন? আজকে থেকেই কাজ করতে মেম্বার বানানোর জন্য। কাজ কি কি আপনাদের? ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করা, ফ্রেন্ড বানানো, মেম্বার অ্যাড করা, তাই না? গ্রুপ ক্রিয়েট আবার হচ্ছে আপনার কি করতে হবে, ফেসবুকে আপনার ফাইবার মার্কেটিং করা। যে আমি গ্রুপটা ক্রিয়েট না করে আমি বিভিন্ন গ্রুপে অ্যাড হইলাম, হ্যাঁ, সেটা দেখাবো আমি, সেটাও দেখাবো, অনেক ভিউ আছে। সেটাও দেখাবো আমি, সেটা দেখাবো। ক্রিয়েট করতে আচ্ছা, তাহলে আমি দেখাই কিভাবে গ্রুপে মেম্বার অ্যাড করবেন, তাই না? সমস্যা হয় না, খুঁজে খুঁজে বের করবে। বাইসের গ্রুপে করতে হয়। আমাদের গ্রুপে যাই। আচ্ছা, এখন আমাদের গ্রুপ কোথায় আছে খুঁজে পাচ্ছি না, তাই না? আমাদের গ্রুপে যাওয়ার জন্য এই যে এখানে গ্রুপে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে দেখেন এই যে এখানে গ্রুপগুলো দেখা যাচ্ছে। এই যেটা তৈরি করছে, তাই না? এটা না, না, এই যেটা, এই যে প্রো অ্যাডভার্টাইজিং, এটা। সবাই আমরা pro এই দেখেন এই যে উপরে একটা অপশন দেওয়া আছে ইনভাইট, বুঝতে পারছেন? উপরে একটা অপশন দেয় ইনভাইট, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনার কাজ থাকে প্রতিদিন 100 করে মেম্বার ইনভাইট করা, প্রতিদিন সবাই একসাথে 100 করে মেম্বার ইনভাইট করা প্রতিদিন। এবং এখান থেকে যখন আপনার এই গ্রুপটা অনেক বড় হয়ে যাবে, শুধু গ্রুপ থেকে একটা ইনভাইট মানে ইনকাম করার অপশন থাকবে। হ্যাঁ, কিভাবে মানে যখন আপনার আমাদের এই গ্রুপটা অনেক বড় হয়ে যাবে, অন্য মানুষ এখানে বিজ্ঞাপন দেবে। আগে গ্রুপ ঠিক করো, আগে গ্রুপ ঠিক করে, ওটা করা খুবই আগে টাকার কথা চিন্তা করলে টাকা আসবে না, আসবে? আগে এক্সপার্ট করতে হবে, বাঙালি যে রিসার্চ তৈরি করতে হবে। নিয়ে নেবে দরবার না। আচ্ছা, তাহলে কি করবো আমরা? এখানে টিক দিব, এখানে টিক দিব, এখানে টিক দিব। আমরা কতজন অ্যাড করছি দেখা যাচ্ছে না এখানে? 4 জন। এখানে টিক দিলাম। কজন হয়েছে? এখানে টিক দিলাম, এখানে টিক দিলাম। কয়টা হয়েছে? কয়টা হয়েছে? 10 হয়েছে। 10টা সিলেক্ট করে একটা স্ক্রিনশট নেবেন, একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট কীভাবে নিতে হয় সেটা দেখাচ্ছি আমি। এই যে এখানে ক্লিক করে লিখবেন SN, তাহলে এটা চলে আসবে, এটা চলে আসবে। এখানে ক্লিক করবেন, ক্লিক করে নিয়ে ক্লিক করবেন, এখানে সিলেক্ট করে দেখেন স্ক্রিনশট হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে কজন কি করছেন আপনি অ্যাড দিচ্ছেন। তবে এখানে 1 নাম্বার দেবে রয়েছে, 1 নাম্বার, 1 নাম্বার সেভ দিন। হয়ে গেছে না? এটা কেটে দে। এখন এই যে ইনভাইটেশন পাঠিয়ে দেবেন এখানে, ইনভাইটেশন চলে গেছে। এইভাবে হচ্ছে আপনাকে আমাকে প্রতিদিন 10 টাকার স্ক্রিনশট দিবেন, তাহলে বুঝতে পারবো হ্যাঁ কে কে কাজ করছেন, কে কে করেন। আর এটা আমি চেক দেবো না, আমার সময় নেই। আপনাদের এখানে দেখবো যে ভালো পারে তাকে আমি এখানে অ্যাডমিন করে দেবো তাদেরকে, বুঝতে পারছেন? আপনার এখানে টিম লিডার বানিয়ে দেবো আপনাদের এখান থেকে। হ্যাঁ, এবার দেখছেন না 10টা করছেন আপনি, 10টা করার পরে এখানে আবার 10টা করবেন না, একটু অন্য কাজ করবেন। অনেক কাজ আছে না? আরো অনেক কাজ আছে না? অনেক কাজ আছে। আপনি চাইলে এখানে একটা পোস্ট দিতে পারেন গ্রুপে, এই গ্রুপে একটা পোস্ট দিতে পারেন, অথবা অন্য একটা গ্রুপে পোস্ট দিতে পারবেন। হ্যাঁ, অনেকে দেখবেন এই গ্রুপে অনেকে মেসেজ দিবে, বাইরে মেসেজ দিবে না,
তাই রিপ্লাই করবেন। ফাইবারে একটু কাজ করলেন মানে অন্য কাজ করবেন, করে আবার এখানে আসবেন, আবার এসে 20 মিনিট পরে এসে আপনি আবার 10টা করে দিলেন, করে এইভাবে 10টা স্ক্রিনশট দেবেন। সবাই যদি হচ্ছে আপনাকে প্রতিদিন 100 করে ফ্রেন্ড ইনভাইট করেন, যদি 20 জন মানুষ হয় তাহলে প্রতিদিন কতগুলো হয়? 2000। 30 জনে কত হবে? 60,000। 2 মাসে কত হবে? আমাদের 5 টাকার অ্যাকাউন্ট খোলা দরকারই পড়ে না, 20টা অ্যাকাউন্ট থেকে আসবে। আপনি তো মানে একটা অ্যাকাউন্টে তো ফ্রেন্ড পাবেন না, পাবেন কি? এত ফ্রেন্ড পাবেন? 5টা অ্যাকাউন্ট থাকলে পাবেন ফ্রেন্ড, 100 করে ফ্রেন্ড পাবেন। এইভাবে হচ্ছে কি করলেন, আমাদের গ্রুপে মানুষের জয়েন করালাম। আপনি আমাদের গ্রুপে জয়েন করবেন, এখানে পোস্টও দিবেন এখানে, এবং যারা পোস্ট দিবেন ওগুলো আপনারা সবাই নিজেদের শেয়ার করবেন সবাই। যেমন উনি যদি একটা পোস্ট দেয় এখানে তার ফাইবারে, তাহলে কি করবেন, আপনার দায়িত্ব ওটা একটা লাইক দেওয়া, একটা কমেন্ট দেওয়া, কমেন্ট করা সুন্দর, এবং ওইটা আপনাকে শেয়ার করবেন। বুঝতে পারছেন? শেয়ার করলে কি হলো, ওনার গিকটাও সবার কাছে পৌঁছে গেল না, মার্কেটিং হয়ে গেল না? হ্যাঁ সবাই যদি সবারটা শেয়ার করে তাহলে বেশি শেয়ার হবে। হ্যাঁ, উনি যদি একটা গিক যদি এখানে পাবলিসিটি করে, 20 জনে যদি শেয়ার করেন, কত হাজার মানুষের কাছে পৌঁছে যাবে। মানে এরকম যে আমি তাহলে কি আপনার গ্রুপে আপনার কি ফাইবারের কি গিকটা কি এঙ্গেজমেন্ট বেড়ে যাবে না? বেড়ে যাবে না এঙ্গেজমেন্ট? লাইক কাউন্ট বেড়ে যাবে না? র্যাঙ্কিংয়ে চলে আসবে না? আপনি যদি এক্সপার্ট যদি হন তাহলে কি অর্ডার পর অর্ডার, আর যদি এক্সপার্ট না হন, এক্সপার্ট না হলে অর্ডার পাবেন না। এক্সপার্ট হতে হবে। আর ডেলি যদি 20টা করে দেই, কি ওই যে ফ্রেন্ড রিকোয়েস্ট ইনভাইট করে যদি 20টা 20 টাকা না, প্রতিদিন 100 করে করতে হবে। 100 আমি 10টা করে দেখালাম, এরকম 10 বার করতে হবে। এগুলো পরে পরে একবারে করলে হ্যাঁ, একবারে না, সমস্যা হবে। একবারে কয়টা দেওয়া যাবে? 10টা, 10টা। একবারে 10টা করে, আবার কিছুদিন পরে আবার এইভাবে 10টা ফ্রেন্ড অ্যাড করে আবার স্ক্রিনশট দিয়ে পাঠাবেন 10টা করে। স্ক্রিনশট দেওয়া আবার একটু বুঝাই দেন স্ক্রিনশট। ওকে, এই যে এখানে ইনভাইটে এখানে ক্লিক করবেন। হ্যাঁ, বুঝছি। আমার কিন্তু একটা স্ক্রিনশট হয়ে 10টা হয়ে গেছে, আবার এখানে 10 জনকে সিলেক্ট করবেন এখানে। ওই স্ক্রিনশট দিয়ে আর কি দেখে রাখবো যে করে দিছি আর দেওয়া যাবে না। যাদেরকে ইনভাইট দিবেন তাদেরকে দিতে পারবেন, অপশন এখানে দেখাবে না, তাদের অপশন চলে যাবে। অপশন তো আসবে না, তারা থাকবে না এখানে। সার্চে দেওয়া লাগবে। না না, আমি দেখতে চাচ্ছি কি আপনি যে 10 জন 100 জন ইনভাইট করছেন, ওটা আমি প্রমাণ চাচ্ছি আর কি। ও আচ্ছা আচ্ছা। আপনি ইনভাইট করছেন যে আপনি করলেন হচ্ছে 100 জনকে, উনি কাজ করলো না, তাহলে হলো সবার দায়িত্ব প্রতিদিনের। হ্যাঁ, যেহেতু গ্রুপের সবাই এখানে বেনিফিট নেবেন, সবাই মার্কেটিং করবে এখানে, সবাই কাজ করতে হবে, তাই না? সবাই সবাইকে সহযোগিতা করবেন এটা, এবং সবার গিগ মার্কেটিং করে দেবে সবাই। সবাই মিলে কাজ করলে 20টা অনেকেই আমার এখানে অ্যাড করবেন, বুঝতে পারছেন? তবে এখন কি করবেন, এখানে আগে স্ক্রিনশট নেবেন, এটা স্ক্রিনশট নিয়ে তারপরে হচ্ছে আপনি কি এটা ইনভাইটেশন করাবেন। বুঝতে পারছেন? স্ক্রিনশট নিয়ে দেখাবো। এখানে ক্লিক করলাম, ক্লিক করে SN লিখলাম, SN, এটা চলে আসছে। এখানে ক্লিক করলাম, এখন এই অপশন চলে আসছে নিউ, এখানে ক্লিক করলাম, এখন হচ্ছে এই যে এখানে ক্লিক করলাম। এসএন হ্যাঁ, কয় এলো না? শুনেন, যারা পারবেন আমি বলছি না, সবাই সহযোগিতা করবেন, ক্লাসে পরে দেখা দিবে, প্র্যাকটিক্যালি সবাই দেখা দিবেন, বুঝতে পারছেন? সামনে দেখা দেবেন। হ্যাঁ, এই যে এসএন ওকে, ক্লাসের পরে দেখা দেবে আপনাকে, অন্যজন দেখা দেবে সবসময়। লাইভ লাইভ আচ্ছা, যাই হোক, এটা হওয়ার পরে এই শুনে আমি দেখতে পাচ্ছি না এখানে কয়জনকে রিকোয়েস্ট দিয়েছেন, এখানে দেখতে পাচ্ছি না আমি, ফাঁকে দিতে পারবেন? ফাঁকে দিতে পারবেন না, এটা কাকে কাকে দিয়েছেন সেটা দেখতে পাচ্ছি আমি। এটা কি, এটা 2 নম্বর হবে, তাই না? এটা কত নম্বর হলো? 2 নম্বর। হ্যাঁ, সেভ করে আমাকে পাঠাবেন, একটা মেসেঞ্জার থাকবে না, একটা গ্রুপে পাঠাবেন মেসেঞ্জারে, এবং একজনকে আমরা মেম্বার বাড়াবো। সেন্ড অপশনে ক্লিক করতে হবে। হ্যাঁ, সেন্ড অপশন ক্লিক করতে হবে। এটা করছি না, এটা কেটে দিয়ে নিচে সেন্ড অপশন এখানে ক্লিক করলাম, চলে গেছে। এই যে invitation চলে গেছে। আচ্ছা, এটা কি হলো, এটা আমরা গ্রুপ তৈরি করছি, এখানে মেম্বার বাড়ালেন, তাই না? তাই না? এটা আমাদের সবার গ্রুপ, এটা তাই না? এটা আমাদের সবার গ্রুপ। এখন পাশাপাশি কি করতে হবে, আপনাকে অন্য মানুষের এরকম গ্রুপ আছে, ওই গ্রুপে জয়েন করতে হবে। আমি নিজে করবো। হ্যাঁ, অন্য মানুষের এরকম গ্রুপ আছে,
আপনাকে ওই গ্রুপে জয়েন করতে হবে, বুঝতে পারছেন? সেটা কীভাবে করবেন? এখানে ক্লিক করবেন, বুঝতে পারছেন? এখানে ক্লিক করে আপনি কোন ধরনের গ্রুপ চাচ্ছেন লিখবেন। যে কোনো গ্রুপে জয়েন করলে আমরা প্রফেশনাল গ্রুপে করছি। হ্যাঁ, প্রফেশনাল গ্রুপে জয়েন করবেন। এটা আমরা কি লিখলাম এখানে? লিখলাম হচ্ছে আমরা রেস্টুরেন্ট লিখলাম আমরা, তাই না? রেস্টুরেন্ট ইন্টার দিলাম। এখানে দেওয়ার পরে আমাদের এখানে কি আসছে? এই যে গ্রুপের অপশন আছে, তাই না? এখানে ক্লিক করলাম। এখন শুধু গ্রুপই দেখাচ্ছে এখানে, বুঝতে পারছেন? গ্রুপই দেখাচ্ছে। এখানে কত কে মেম্বার আছে? 45 কে। এই যে এখানে ক্লিক করবেন, 45,000। এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনার প্রোফাইলটা চাচ্ছে, এখানে অনেকগুলো আছে তো আমার, সেটা অপশন চাচ্ছে আর কি। এখানে এটা ক্লিক করলাম, এই যে গ্রুপ আমি জয়েন করে ফেললাম এখানে। এখন অনেক গ্রুপ সরাসরি জয়েন হয়, আর অনেক গ্রুপ তারা রিভিউ করে তারপর অ্যাক্টিভ করে, বুঝতে পারছেন? তাহলে আপনাদের গ্রুপ হলো কি? নিজের গ্রুপ হলো অন্য গ্রুপে জয়েন করলে। এখন হচ্ছে আপনি যদি এখানে আসেন, এই গ্রুপে যদি ক্লিক করেন তাহলে আপনি দেখতে পাবেন এখানে আর না, এটা হলো আপনার গ্রুপ এবং অন্য মানুষের গ্রুপ হচ্ছে এইটা, এই যে গ্রুপ ইউ জয়েন। এখন কি করতে হবে? আপনাকে ফাইবার যে গিগগুলো আছে, প্রথমে আপনার গ্রুপে হচ্ছে পোস্ট দিবেন, বুঝতে পারছেন? ফাইবার গিগটা প্রথমে আপনার গ্রুপে পোস্ট দিবেন, তারপর এই যে গ্রুপে আপনি জয়েন করছেন ওগুলোতে পোস্ট দিবেন, বুঝতে পারছেন? কীভাবে পোস্ট দিতে হবে সেটা আমি দেখাচ্ছি। সাপোজ এটা হচ্ছে আপনার গ্রুপ, তাই না? আমাদের গ্রুপ না এটা? এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে পোস্টের অপশন আছে না? এখানে ক্লিক করবেন। ক্লিক আপনার ফাইবারে যাবেন, আপনি। ফাইবারের প্রোফাইলের নিউটা ছোট কিভাবে করতে? ওটা দেখাবো আমি। আপনি ফাইবারে আসলেন, ফাইবারে এসে সাপোজ এইটা আপনার গিগ, তাই না? ধরুন এটা আপনার গিগ, এটা ক্লিক করবেন। ক্লিক করে প্রথমে এই যে ইটা নেবেন, টাইটেলটা নেবেন, বুঝতে পারছেন? এই টাইটেলটা এখানে দিবেন। তারপর আসবেন, এই ডেসক্রিপশন আসবে, এই যে এখানে ডেসক্রিপশন, এটা পুরোটা কপি করবেন। এটুক আপনার যেটা লেখা আছে এটা কপি করবেন। কপি করে এখানে দিলেন। তারপর হচ্ছে আপনার এই যে ফাইবার যে লিঙ্কটা আছে না, এই যে লিঙ্কটা আছে না, এই লিঙ্কটা কপি করবেন। কপি করে এই যে এখানে আসবেন, গুগল আসবেন, লিখবেন লিঙ্ক শর্টনার, এটা লিখবেন, লিখে এন্টার দিবেন। দিয়ে এই যেটা বিটলি, এটা আসছে বিটলি, এটা ক্লিক করবেন। আরও ওয়েবসাইট আছে, সমস্যা নেই। এই যে এখানে এই লিঙ্কটা এখানে রাখবেন, লিঙ্কটা এখানে দিছি, দেওয়ার পরে এই যে শর্টনার আছে না, এখানে ক্লিক করবেন। এই লিঙ্কটা চেঞ্জ হয়ে এই লিঙ্কটা আসছে, এটা কপি করে এখানে পেস্ট করব। এইটা কপি করে এই যেখানে দিবেন, বলবেন এখানে ভিজিট মাই ফাইবার অ্যাকাউন্ট, ফাইবার প্রোফাইল অথবা গিগ, এখানে দিয়ে দিন। আচ্ছা, এখানে কিন্তু আমরা এই লিঙ্কটা সরাসরি দিতে পারতাম, এটা দিলাম না কেন? এটা দিলাম না, এটা যদি আপনি বারবার যদি দেন এটা, তাহলে ফেসবুক আপনাকে এটা রেস্ট্রিক্টেড করে দেবে, স্প্যামিং মনে করবে, স্প্যামিং ধরে ফেলবে। সেই জন্য এটা না দিয়ে আপনি এটা বারবার চেঞ্জ করতে পারবেন। এটা একবার স্প্যামিং হলো, এটা আবার কেটে দিয়ে আপনি অন্য একটা আবার তৈরি করলেন এখান থেকেই। এটা আবার লিঙ্কটা কপি করে এখানে আবার নতুন করে দেন, এখানে ক্লিক করেন, নতুন একটা তৈরি হয়ে যাবে, বুঝতে পারছেন? তো এইভাবে দিবেন, এটা দিবেন, লিঙ্কটা দিলাম, তারপর এই ইমেজটা দিতে পারেন, অথবা এটা কেটে দিবেন, কেটে দিয়ে আপনি এখানে একটা ইমেজ দেবেন, আপনি এই কাজ রিলেটেড একটা ইমেজ দেবেন, বুঝতে পারছেন? ইমেজটা এখানে আপনি দেন, কাজ রিলেটেড একটা ইমেজ দেবেন, এখানে পোস্ট করলাম। এই যে পোস্ট হয়ে গেছে, বুঝতে পারছেন? এখানে পোস্ট দিবেন, তারপর কোথায় পোস্ট দিবেন? আর আরো যে গ্রুপে জয়েন করছেন আপনি, ওখানে পোস্ট দিবেন, বুঝতে পারছেন? এখন পোস্ট দেওয়ার পরে কাজ কি আপনার? আর অন্য জনে পোস্ট দিচ্ছে না, অন্য যে পোস্ট, তার এই যে পোস্ট দিচ্ছে, এটা আপনি কি করবেন? এখানে একটা লাইক দিবেন,
তারপরে এখানে কমেন্ট করবেন, হ্যাঁ এটা খুব ভালো, খুবই প্রফেশনাল, এটা লিখবেন, তারপর এটা শেয়ার দিবেন। বুঝতে পারছেন? শেয়ার দিবেন। দেখা যাবে না যে আমার কে কে লাইক দিয়েছে, চিনবেন না আপনারা, কে কে শেয়ার দিয়েছে চিনবেন না আপনারা, যে আপনারা শেয়ার দেন তাকে আপনারা শেয়ার দিবেন, আপনারা শেয়ার দেবেন না তাকে দিবেন না। কারণ আপনারা যদি উনি শেয়ার দেয় তাহলে কি ওনার 5,000 মানুষ আছে, সব ইউএস এর মানুষ, তারা কি সবাই দেখবেন না? সবাই দেখবে না? দেখবেন আপনি 5 জনকে হেল্প করলেন, আপনার 20 জনকে হেল্প করলেন, 20 জনে আপনাকে হেল্প করতেছে। আপনার গিকটা কি, এটা মানুষের কি ক্লিক করবে, এটা এখানে আসবে, মানুষের পড়বে, পরে এখানে ক্লিক করবে, ক্লিক করে আপনার ফাইবারে চলে যাবে, এসেও টাকা দিয়ে দেবেন এখানে। তখন কি এখান থেকে মানুষ অর্ডার দিবে অথবা এঙ্গেজমেন্ট বেড়ে যাবে। বুঝতে পারছেন? প্রতিদিন শিখতে হবে, শেখার অনেক কিছু আছে, কাজ অনেক আছে। আজকে এই পর্যন্তই থাক। হ্যাঁ, ভিডিওটা ইয়ে হয়েছে তো? ভিডিওটা লাগবে আপনাদের? হ্যাঁ, Sure. ভিডিও লাগবে। আমাদের কাজ হচ্ছে আজকে